আচ্ছা, সো গত ক্লাসে আমরা হচ্ছে কন্ডিশন ভ্যারিয়েবলস মোটামুটি বোঝার চেষ্টা করতেছিলাম যে জিনিসগুলো কিভাবে কাজ করে বা ডিটেল দেখতেছিলাম, তাই না? আচ্ছা, তো আমরা হয়তো ডেটা টাইপ গুলা, অপারেটর গুলা ট্রাই করছি বা কাজও করছি, হয়তো একটু আলাদা করে বোঝানো হয় নাই। ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু আমরা আলাদা করে বুঝে স্টার্ট করব। আপনার ডেটা টাইপ আর হচ্ছে কি বলে অপারেটর। ওকে, তো আমি টাইপে আসি, এগুলো রিমুভ করে দিলাম, দরকার নেই। সো ডেটা টাইপ বলতে কি, ধরেন স্ট্রিং একটা টাইপ, নাম্বার একটা টাইপ, বুলিয়ান একটা টাইপ, এর মধ্যে আনডিফাইন্ড নান মানে নেন, ঠিক আছে। আচ্ছা, নাল অনেক কিছুই আছে, তো এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি আরেকবার, যাতে আপনারা কনফিউজ না হন। কারণ সামনে যে কাজগুলো আমরা করবো এগুলোতে আমরা বারবার এগুলো ইউজ করবো আর কি অনেকবারই। ফর এক্সাম্পল, লেট কান্ট্রি নেম ইকুয়ালস টু কি, ধরেন বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ এটা কি একটা ক্যারেক্টার বা স্ট্রিং। তো এটা আমরা স্ট্রিং কে ডাবল কোটেশন লিখতে পারি, অথবা কি সিঙ্গেল কোটেশন আপনি লিখতে পারেন। ওকে, কোনো ইস্যু এখানে নাই। আচ্ছা, তো আরেকটা বিষয়, আমরা কিন্তু এখন পর্যন্ত টেমপ্লেট লিটারাল বলে কিছু একটা আছে, এটা আমরা দেখি নাই। আপনি স্ট্রিং গেলে সেটা দেখতে পারবেন। ফর এক্সাম্পল সেন্টেন্স বানাবেন সাপোজ। ঠিক আছে, লেট সেন্টেন্স, সেন্টেন্স ইকুয়ালস টু কি হবে, ধরেন আহ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, এখন আমি চাচ্ছি এখানে একটু কারসাজি করতে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি বাংলাদেশের ডাইনামিক হবে, ঢাকাটা ডাইনামিক হবে। হইতে পারে না? কি চাচ্ছি, যে আমরা স্ট্রিং ডিফাইন করে হয় সিঙ্গেল কোট আর ডাবল কোট, আমরা জানি, বুঝতে পারছি। ওকে, ফাইন। তো সেন্টেন্স ডিফাইন করলাম, এখানে দিলাম কি, যেটা একটু জুম করে ফেলি। আচ্ছা, সো জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ, ফাইন। সো সেন্টেন্স ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, এখন কথা হচ্ছে আমি চাচ্ছি বাংলাদেশটা একটু ডাইনামিক হবে। ওকে, বা ঢাকাটা ডাইনামিক হইতে পারে। ফর এক্সাম্পল, লেট ক্যাপিটাল ইকুয়ালস টু ঢাকা, হতে পারে না? ওকে, নাইস। এখন চাচ্ছি কি এগুলো ডাইনামিক করতে। এখন ডাইনামিক কিভাবে করবো? এখন কি আমি এখানে ভ্যারিয়েবল নাম বসাই দিব, যে ক্যাপিটাল, দেখে কাজ করে কিনা। ঠিক আছে, আমি যদি কনসোল লক করি, ফর এক্সাম্পল সেন্টেন্স, কি আসছে, ক্যাপিটাল দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা তো হয় না। সেটা আমার ডাইনামিক করা লাগবে। এই যে ডাইনামিক করার বিষয়টা, এটা আমরা কিভাবে করতে পারি, এটাকে বলা হচ্ছে টেমপ্লেট লিটারাল। কি হবে, ব্যাকটিক বলে কিছু একটা আছে, এটা কোথায় আছে ব্যাকটিকটা? আপনার কিবোর্ডে ট্যাব আছে না, ট্যাবের ঠিক উপরে ওয়ান আছে না, ওয়ানের ঠিক পাশে। ঠিক আছে, ওয়ানের বাম দিকে ট্যাবের উপরে ব্যাকটিক বলে কিছু একটা আছে। তো ব্যাকটিক দিয়ে আমরা ডাইনামিক চাইলে করতে পারি কোটেশনের বদলে। ওটাও স্ট্রিং আকারে কাউন্ট করবে, বাট এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে টেমপ্লেট লিটারাল। এখন ফ্যাক্টর হচ্ছে এই যে ডাইনামিক করলাম, খুবই ভালো কথা। আর একটু আমি যদি বড় করে দিই, এটা পেজে জায়গা আপাতত যাতে জায়গা হয়। ঠিক আছে, এটাও একটু জুম করে দিতে বুঝতে পারি পারতেন। একটু হালকা জুম আউট করলেই হবে। এই দেখেন। তো এখন কথা হচ্ছে ডাইনামিক করব, কিভাবে করব, আমরা প্রথম ব্যাকটিকে দিব। ব্যাকটিকে স্ট্রিং এ থাকে, এখানে সুবিধা আছে। যেমন আমি বাংলা হিসেবে এখানে এন্টার দেই, এখানে একটা এরর দেওয়া শুরু করছে না, যেটা পরে লাইনে নিলে কিন্তু কাজ করবে, ইনভ্যালিড সিনট্যাক্স, তাই না? এটা করা যাবে আমরা জানি। বাট আপনার ব্যাকটি কিন্তু এটা করা যাবে। আমি যখন এন্টার দেই, এটা অনেক চিঠির মতো মানে লাইন ব্রেকিং কাজ করবে। দেখেন, ক্যাপিটাল ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আছে, ঢাকা লিখে দেওয়া পড়তো, দেখেন আসছে। ইভেন আমি যদি লিখে চিঠি লেখা ট্রাই করি, হ্যালো দিস ইজ আইমান, ফর এক্সাম্পল কিছু লিখে দিলাম, স্পিকিং ফ্রম ঢাকা। তো এরপর ঢাকা ধরেন বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে থ্যাঙ্কস, সেভ দিলাম না, দেখেন এটা কিন্তু সুন্দর মতো ভাবে বসে গেছে। খেয়াল করছেন, হ্যালোর পরে স্পেস আছে, লাইন ব্রেক আছে, নিজের নামটা লিখলাম, কিছু একটা লিখলাম, লেখার পর যদি আমি এখানে এন্টার দিয়ে থ্যাঙ্কস লিখি, এটা কিন্তু আলাদা বসে গেছে। বুঝতে পারছি? তার মানে এই লাইন ব্রেক মানে টেমপ্লেট আমরা কিন্তু কাজ করছি এটাতে, তাই না? আচ্ছা, আমরা এখন গত বছর কথা বলতেছি, আমরা কিন্তু কাজ করি না এখন পর্যন্ত। বাট এরকম মনে হয় না চিঠি লিখতে পারি, বুঝতে পারে না যে সেন্টেন্স গুলো এভাবে করে বসে যাবে, তাই না? তো তখন সেক্ষেত্রে আমি কিভাবে করবো, যে যে আমি স্পেস দিব, স্পেস গুলো নিয়ে নিবে, বুঝতে পারে না? যে আমি এখানে স্পেস তিনটাতেই, লাইন ব্রেক তিনটাতেই, তিনটা লাইন ব্রেক তৈরি হবে, দেখেন। বুঝতে পারছি? এ হচ্ছে সুবিধা, টেমপ্লেট এটা টেমপ্লেট তৈরি করছি। ওকে, এখানে আবার ডাইনামিক করা যায়। ফর এক্সাম্পল, লেট ইউজার ইকুয়ালস টু আইমান।
Oops, কি হইলো, সেভ। ওকে, তো সেভ দেওয়ার পর এখন বললাম এটা ডাইনামিক হবে। কিভাবে ডাইনামিক করবো? ডলার সিম্বল দিব আর কার্লি ব্রেসেস, ডাইনামিক হয়ে যাবে। এখন আমি যদি বলি এখানে ইউজার বসবে, এখানে ঢাকার জায়গায় বসবে হচ্ছে ক্যাপিটাল, আর এখানে বাংলাদেশের জায়গায় বসবে হচ্ছে কান্ট্রি নেম বা কান্ট্রি। এই দেখেন কি আসছে, আইমান স্পিকিং ফ্রম ঢাকা বাংলাদেশ। আমি ঢাকা যদি আমি দিয়ে দিই, ধরেন পাকিস্তান দিয়ে দিই, সাপোজ পাকিস্তান হয়ে গেছে, বুঝছে না? তো ফর আমি এখানে লন্ডন দিয়ে দিই, এখানে ইউকে দিয়ে দিই, ইউনাইটেড স্টেটস কিংডম, ডাইনামিকলি বসে গেছে। ঠিক আছে, ধরেন এখানে আমি আপাতত কি দিতে পারি, হৃদয় দিতে পারি। ঠিক আছে, এই সবকিছু কি পারফেক্টলি কাজ করতেছে। সো আমরা কিভাবে এই জিনিসগুলো ডাইনামিক করতে পারি এটা কি বুঝতে পারছি? মানে স্ট্রিং এর ভিতরে ডাইনামিক করাটা বোঝাচ্ছি আর কি। সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন বুঝিনি এমন কেউ কি আছেন? ভাই ডাইনামিকটা কি ভাই ডাবল কোটেশনের ভিতরে সেম ভাবে কাজ করবে? না, এটাই বুঝাচ্ছিলাম। আমরা যদি এখন ট্রাই করি, ধরেন আমি সেই ক্যাপ এই যে কান্ট্রি ইন্ডেক্সে বসাই দিই, এখানে কাজ করবে? হ্যাঁ, আবার কখনোই কাজ করবে না। এটা স্ট্রিং আনে নিয়ে নিছে, কিন্তু ধরো এটা এভাবে দিয়ে দেখি তাহলে কি কাজ করে কিনা দেখি। তাহলে কাজ করছে? করে নাই। কিন্তু কনসোল লক করি ক্যাপিটাল, দেখেন এখানে বসে গেছে অটোমেটিক, তাই না? করে নাই। বুঝতে পারছি। ওকে, সো এটাকে ডাইনামিক করতে হলে একমাত্র কিভাবে করতে পারি, এই ব্যাকটিকের মধ্যে দিয়ে আমরা করতে পারি, আর কোনো ওয়ে নেই। ওকে, ওকে, তো আশা করি বুঝতে পারছি এই টেমপ্লেট দিলে কি কি করে, লাইন ব্রেক গুলো কাজ করে। আমি যদি এখানে স্পেস দিই, স্পেস গুলো সে নিয়ে নিবে, তাই না? এই তো, এগুলো একটু মাথায় রাখতে হবে আমার। আচ্ছা, সবকিছুই সে কাউন্ট করতেছে। আমি এখানে যাই করি, লাইন ব্রেক, স্পেসিং, সবকিছু সে নিয়ে নিতেছে। ইভেন ডাইনামিক করতে পারতেছে কি হবে, জাস্ট হচ্ছে এভাবে ডলার সিম্বল দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে বসাই দিয়ে মাঝখানে ভ্যালুটা পাস করে দিব, তাহলে এটা এখান থেকে ভ্যালু স্টার্ট করবে। ওকে, আচ্ছা, এটা আশা করি সবাই আমরা বুঝতে পারছি। ওকে, যদি কেউ না বুঝে থাকে অবশ্যই জানাবে। ওকে, আচ্ছা, তো এটা আমরা কি বলতে পারি, এটা হচ্ছে একটা টাইপ। কি টাইপ গুলো? স্ট্রিং, তাই না? এরকম লেটার বলতে পারি, বা আমরা বলতে পারি ক্যারেক্টার, সেন্টেন্স, টেক্সট। তো জিনিসগুলো পড়ছি, আরেকবার লেখা মানে লিখে ফেললাম আর কি। না লিখলে আসলে আপনার বুঝবেন না, বা নোট নিলে ভালো থাকবে, আপনার আপনার জন্য ইজি হবে, এই জন্য লেখা। ওকে, আচ্ছা, যাই হোক, সো লেটার্স অর ক্যারেক্টার্স অর সেন্টেন্সেস অর টেক্সট সবকিছু আমরা স্ট্রিং এ লিখবো। ফাইন, এরপর আসি আমরা নাম্বারস। ঠিক আছে, নাম্বারস কি আমরা জানি। ফর এক্সাম্পল লেট হাইট ইকুয়ালস টু 400 পিক্সেল, হয় না? 400 কিছু একটা হবে। তো এরপর হচ্ছে লেট ডেট অফ বার্থ, ডিওবি 1993। ঠিক আছে, এগুলো কি নাম্বার, টাইপ নাম্বার, এখানে এর বেশি কিছু নাই। আপনি চাইলে আবার লেট স্কোর ইকুয়ালস টু কি 1.5, আবার কি ডেসিমাল ভ্যালু নিতে পারে, এটাও কিন্তু নাম্বার। ওকে, আচ্ছা, গেল। তো আমরা যদি জানতে চাই এটা আসলে নাম্বার কি না, আমরা কিন্তু দেখতে পারি যে টাইপ অফ সেন্টেন্স কি আসে, স্ট্রিং। বুঝতে পারছি? তো আমরা এগুলো কিন্তু দেখছি অলরেডি, আরেকবার দেখতেছি বোঝার জন্য। সেম হবে, কনসোল ডট লগ টাইপ অফ আমার কি, হাইট কি জিনিস, নাম্বার। সো স্ট্রিং আর নাম্বার কি জিনিস আমরা আসলে বুঝতে পারছি প্রোগ্রামিং ভাষায়। নাইস। সো নেক্সট আসি, বুলিয়ান। বুলিয়ান আবার কি জিনিস? ফর এক্সাম্পল, আমি দেখতে যাচ্ছি ঠান্ডা ওয়েদার কি না, ঠান্ডা নাকি ঠান্ডা না। অবশ্যই একটা হবে, গরম কি গরম না, ডার্ক মোড অন কি অন না, অন নাকি অফ, বিষয়টা এমন আর কি। মেনু অফ নাকি অন, এইসব যে কন্ডিশন, হ্যাঁ নাকি না হলে না, যে কোনো একটা তো হবে। খোলা না হলে বন্ধ, এগুলো কি অবশ্যই এগুলো কোয়েশ্চেন আসতেছে, অবশ্যই হ্যাঁ বোধক না না বোধক কিছু কথা হবে। তো এইসব ক্ষেত্রে আমি এগুলো বুলিয়ান বলি। ফর এক্সাম্পল ইজ কোল্ড, ইজ কোল্ড কি না, ঠান্ডা কি না, বললাম ট্রু, হ্যাঁ ঠান্ডা পড়তেছে। বললাম ফলস, না ঠান্ডা পড়তেছে না। বিষয়টা এমন আর কি। তো আরেকটা এক্সাম্পল যদি ধরেন হচ্ছে ইজ হট, এক্সাম সেম জিনিস, ফলস বা ট্রু। ঠিক আছে, তো এগুলোকে আমি কি বলি, এগুলোকে আমি বলি বুলিয়ান। মানে কনসোল লগ যদি লিখি যে টাইপ অফ ইজ কোল্ড, কি আসছে, বুলিয়ান। এটাকে আমি বানাইছি? বানাইনি। তো টাইপ যদি দেখতে চাই, কি বলছে যে স্কুলের টাইপ হচ্ছে বুলিয়ান, এটা কি একটা ডেটা টাইপ। এই টাইপের কি ডেটা আপনি পাবেন, বুঝতে পারছেন, যে হয় আপনাকে ট্রু দিবে না হলে ফলস দিবে। ওকে, ট্রু ফলস দিয়ে আমরা কন্ডিশনাল অনেক কাজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো ট্রু ফলস কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এটা আমরা আসলে বুঝতে পারছি ট্রু ফলস কি জিনিস। ট্রু মানে সত্যি, ফলস মানে মিথ্যা।
দ্যাটস ইট। সো এটা শুধু এই ক্ষেত্রে না, ডার্ক মোডের ক্ষেত্রে ইজ ডার্ক মোড এনেবল কিনা। তো অথবা এভাবে লিখতে পারেন। আর কি এক্সাম্পল দেওয়া যায়, ধরেন ফর এক্সাম্পল মেনু ওপেন আছে কিনা, যা আমাদের ভাষায় বলে মেনু ওপেন। ওকে, যেটা হল ফলস তাহলে ট্রু। ফলস হলে মেনু দেখাবে, দেখাবে না, ট্রু হলে মেনুটা ওপেন হবে। দ্যাটস ইট। তো এরকম অনেকগুলো আমরা ভ্যারিয়েবল নিতে পারি মিনিংফুল। ওকে, সিচুয়েশন উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা, গেল। এটা হলো হচ্ছে বুলিয়ান, খুবই সিম্পল জিনিস, রাইট? ভাই, হ্যাঁ বলেন। আমি যদি ট্রু ফলস এর জায়গায় ইয়েস নট দেই, ওইটা কি বুলিয়ান কাউন্ট করবে? না না, ঠিক আছে। ওকে, তো বুলিয়ান আমার হচ্ছে ট্রু বা ফলস, ইয়াস নো না। ওকে, ইয়াস নোর আপনার সেন্সে ঠিক আছে, বাট আমার প্রোগ্রামিং ভাষায় যে কাজ করতে হবে ট্রু ফলস দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে। ওকে ফাইন। তো এখন আমরা আসবো হচ্ছে আনডিফাইন্ড। এই জিনিসটা অনেকবার দেখবেন, আনডিফাইন্ড। ওকে, স্পেলিংটা ঠিক আছে, আনডিফাইন্ড স্পেলিং। ওকে, আই গেস ফাইন। সো ফর এক্সাম্পল, আমি লেট কি হইতে পারে, ফর এক্সাম্পল ইউজার নেম, কান্ট্রি নেম, ক্যাপিটাল, সেন্টেন্স, অনেক কিছুই হইতে পারে। ফর এক্সাম্পল ডগ নেম, আর কুকুর আছে, কুকুরের নাম কি, ফর এক্সাম্পল। আচ্ছা, তো এখন আমি কনসোল লগ দিয়ে লিখি ডগ নেম। আচ্ছা, তো এখানে কি আসছে, আনডিফাইন্ড। আর কি ভেবেন আমার কুকুর আছে কিনা, না আমার কুকুর নাই, আমার বিড়াল আছে সাতটা না আটটা। ওকে, তো এখানে দেখেন আনডিফাইন্ড কেন আসছে, কারণ আমি এটা ডিফাইন করছি, মানে রেডি করছি, ইউজ করি নাই। ইউজ করছি, ডগের নাম তো আমি বলি নাই কি হবে, তাই না? তো আমি যদি বলতাম হবে যে ডগ নেম ইকুয়ালস টু হচ্ছে কি, কি রাখা যায়, ধরেন ফর জ্যাক সাপোজ, এখন কি কিন্তু আনডিফাইন্ড দেখায় নেই। বাট যখনই ভ্যালু ডিফাইন করি নাই, ভ্যারিয়েবল তৈরি করছি, তখন কি আনডিফাইন্ড শো করতেছে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে ডিফারেন্স। আবার আনডিফাইন্ড টাইপ কি, দেখি তো। আনডিফাইন্ড, বুঝতে পারছি এটা কি টাইপ। ওকে, আচ্ছা, সো আনডিফাইন্ড কি একটা টাইপ। যদি কখনো দেখেন আনডিফাইন্ড এরর আসে, তার মানে কি, এটা আপনার হয় আপনি তৈরি করছেন, ইউজ করেন নাই, মানে ভ্যালু নাই, অথবা তৈরি করা হয় নাই, এমনও হইতে পারে। ঠিক আছে, যে তৈরি করা হয় না, আপনি কল করার চেষ্টা করতেছেন, এরকম হইতে পারে। জিনিসটা একই কথা আর কি। যাই হোক, তৈরি করছি ইউজ করে নেই, বা আপনার অনেক সময় কিন্তু আনডিফাইন্ড এরর দেখাচ্ছে, তার মানে ডিফাইন করেন নাই এটা কি জিনিস, প্রোগ্রামিং বুঝতেছে না, যে আপনার জাভাস্ক্রিপ্ট বুঝতেছেন এটা কি জিনিস, তখন হচ্ছে আপনাকে এরর দিবে আনডিফাইন্ড। ওকে, আচ্ছা গেল, এগুলো আনডিফাইন্ড গেল। তো আনডিফাইন্ড টাইপ কি, আনডিফাইন্ড দেখাচ্ছে। ওকে নাইস। এরপর আসলাম নাল। নাল কি জিনিস, নাল মানে খালি, জিরো। ওকে, ফর এক্সাম্পল লেট পক ওয়ালেট ইকুয়ালস টু, ওয়ালেট মানে আমি মানি ব্যাগ বুঝাইছি, তো আমি বললাম নাল মানে খালি, কিছুই নেই, কোনো টাকা পয়সা নেই, পুরো নাল। সো নাল মানে কি, নাল, নাল মানে হচ্ছে আপনার মিনস এমটি, অথবা নো ভ্যালু, অথবা জিরো বলবো না পুরোপুরি, মানে খালি বুঝাচ্ছি, মানে কিছুই নেই। ওকে, আচ্ছা এমটি স্ট্রিং বলে ভুল হবে স্টিল। ওকে, নাল মানে খালি, এমটি। আচ্ছা, তো এখন আমি কনসোল লগ করি, ফর এক্সাম্পল ওয়ালেট, তাহলে কি আসছে, নাল। খেয়াল করছে? তো নাল মানে ভাই খালি, মানে কিছু নাই ভিতরে। So, আমরা অনেক সময় জিনিসপত্র নাল ডিফাইন করতে পারি, যে ভাই এটা খালি আসা পড়ো, তো এটার মধ্যে পরে ডেটা দিব আমি, পুশ করবো। ওকে, সো অনেকে দেখবেন যে খালি ডেটা এমনিও রাখতে পারে, এমটি স্ট্রিং দিয়ে হবে খালি। অথবা আপনি চাইলে, যদি আমি এখানে টাইপ অফ সাপোজ, টাইপ অফ ওয়ালেট দেখি, তাহলে কি আসবে, স্ট্রিং আসছে, এটা এমটি স্ট্রিং, ভিতরে কিছু নাই, স্টিল স্ট্রিং এ দেখি, স্ট্রিং তো নাকি, খালি হোক ভরা হোক, স্টিল স্ট্রিং। ওকে, সো নাল হচ্ছে একটা টাইপ, যেটা মানে কি খালি, কিছু নাই। ওকে, তখন আচ্ছা, তখন আবার একটা জিনিস খেয়াল করেন, নাল, নালের টাইপ হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট কেন দেখাচ্ছে, যাই হোক। তো এটা হচ্ছে, এটা একটা উইয়ার্ড, খুবই উইয়ার্ড একটা বিষয়, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে ওদের, ওদের এন্ড থেকে এটা একটা বাগ হইতে পারে। ঠিক আছে, যে বাগটা ফিক্স করতে হলে তোর ইস্যু তৈরি হবে। তোর এত ক্যাচাল না করে এটাতে অবজেক্ট টাইপ আসতেছে, ওকে ফাইন। তো এটা নিয়ে আসলে মানে আলাদা করে কোয়েশ্চেন রেজ করে কোনো মানে হয় না। ওকে, আচ্ছা, তো এটা আপনি ডকুমেন্টেশনে গেলে দেখবেন, তাহলে অবজেক্ট দেখার কোনো এক্সপ্লেন করে না। আচ্ছা ফাইন, তো তাও এটা কেন বলে রাখলাম, কেন আমি দেখাইছি, দেখাইছি কারণ অনেকে কোয়েশ্চেন করে ইন্টারভিউতে, যে নালের টাইপ কি, তা অনেকে বলে নালের টাইপ নাই, নালই হবে, তাই না? বা নালটা অনেকে আনডিফাইন ভুলে বলে ফেলে, বাট নাল টাইপ কি, অবজেক্ট। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা একটা ছোট্ট কোয়েশ্চেন জাস্ট আপনাকে টেস্ট করার জন্য, যে আপনি জানেন কিনা। ওকে, আচ্ছা, তো শুরুতে আমি জানতাম না, পরে একদিনকে অবাক হয়েছিলাম, এই আর কি বিষয়। এরপর আসি নেন।
নেন মানে কি? নট আ নাম্বার, মানে নাম্বার না। ঠিক আছে, ফর এক্সাম্পল লেট কাউন্টার বা কাউন্ট ইকুয়ালস টু 45 সাপোজ। আর আপনি কি করলেন, কনসোল ডট লগ, ঠিক আছে, কি করলেন যে এটা হচ্ছে আমার কনসোল ডট লগ 45 ইন্টু কিছু একটা সেন্টেন্স দিয়ে দিলেন। ফর এক্সাম্পল দিলেন যে টেস্টিং, কি আসছে? নট আ নাম্বার। এটা কেন আসছে? যখন আমি একটা নাম্বারের সাথে একটা স্ট্রিং এর লেখা বা ক্যারেক্টার বা সেন্টেন্সের সাথে কোনো কিছু যোগ, মানে এই যে আমি মাল্টিপ্লিকেশন করতে চাই, সেটা হবে পসিবল? পসিবল তো না। তাহলে যদি এমন কিছু করার ট্রাই করি, তখন কি আসছে? নেন, নট আ নাম্বার। কই স্ট্রিং সেন্টেন্স, কই নাম্বার, কার সাথে কি মিলাচ্ছি? তখন কি ওরা বলবো এটা নাম্বার হচ্ছে না। তখন কি জাভাস্ক্রিপ্ট ভুল ধরে, এটা তুমি হয়তো ভুল করতেছো, স্ট্রিং এর সাথে নাম্বারে জয় করে ফেলছো। ঠিক আছে, ক্যালকুলেশন করা ট্রাই করছো, অপারেশন করা ট্রাই করতেছি, তখন নট আ নাম্বার দেখাবে। ওকে, তো যদি কখনো কোয়েশ্চেন আসে যে নট আ নাম্বার কখন দেখাইতে পারে, তখন আপনারা বলতে পারেন। ঠিক আছে, আমরা যদি কোনো অপারেশন ট্রাই করি স্ট্রিং এর সাথে নাম্বারে, তখন নাম দেখাবে। দ্যাটস ইট। ওকে, সো এই পর্যন্ত এইগুলো হচ্ছে টাইপ বললাম। এছাড়া অ্যারে আছে, স্ট্রিং আছে, সরি অ্যারে আছে, অবজেক্ট আছে, পরে কথা বলবো ডিটেলে আলাদা আলাদা করে। বাট এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন এমন কেউ কি আছে বুঝেন নাই? আচ্ছা আইমান ভাই, এইখানে যে টেক্সটিংটা এটা যদি আমরা ডিলিট করে দিই, করেন, সমস্যা তো নেই, এটা করে দিন। ডিলিট করুন তো দেখি। হ্যাঁ, ঠিক আছে, এটা তো এমটি ও, স্ট্রিং, তখন দেখেন। আর নান আসে না আর কি। না না, আসবে কেন? আমি যেটা বুঝছেন, এটা এখানে যদি আমি 45 দেই তাহলে কি হবে? আর আচ্ছা, আমি আপনাকে কোয়েশ্চেন করি, আমি তো 45 মাইনাস 45 কি আসবে, কি মনে হয় আপনার? এখানে খালি আসতে পারে। খালি বলতে একটা ভ্যালু তো আসবে, নাল মানে আসবে। এখানে কোনো কোনো কিছু আসবে না, নান আসবে আর কি। হ্যাঁ, নান। নাল আসবে। আচ্ছা, আর কেউ কি আসতে পারে বলেন তো? রাইট। জিরো আসবে, না 45, নিয়ে আসবে। 45 এটা তো আসবে। ভাই স্ট্রিং হিসেবে কাউন্ট হবে না, যেহেতু না, কোটেশনের এটা ভেতরে। নান আসবে না, এটা জিরো আসবে, এটা আমি প্রথম ক্লাসে তো বলছিলাম। তাহলে ভাই খালি হবে মনে হয়, এটা হ্যাঁ, শুধু খালি জিরো আসবে, দেখাবে। ঠিক আছে। ও, জিরো। কেন জিরো আসবে, এটা প্রথম ক্লাসে বলছি, ভুলে গেছেন আপনারা? আমরা যে ভ্যারিয়েবল শিখছিলাম, বা ভ্যারিয়েবল শিখছি কি না এটা তো মনে, এই কোন একটা ফাইলে প্রথম ক্লাসে বোঝানো হয়েছিল যে আমরা যখন ক্যালকুলেশন করি, তখন সব ক্ষেত্রে এটা এটা জাভাস্ক্রিপ্ট উইয়ার্ড বিহেভিয়ার বলছিলাম না, খালি প্লাস প্লাস বাদে বাকি সবগুলা ক্ষেত্রে ইস্যু তৈরি করে। এটা বড় কথা, একটা জায়গায় বলা হয়েছে, স্ট্রিং এর সাথে যখন নাম্বার একটা কানেকশন আমরা তৈরি করি, প্লাস মানে অ্যাডিশন বাদে বাকি সবগুলা কাজ করবে স্ট্রিং এ যদি কাজ করতে চান। এমনি প্রথম ক্লাসে বলা হয়েছিল। ওকে, যে অনেকের মনে আছে, জেনে ভালো লাগলো। এই তো, বাট এটা তো নাম্বার, আমি স্ট্রিং এ দিলে ওটা নাম্বার হিসেবে কাউন্ট করতেছে জাভা স্ক্রিপ্ট, উইয়ার্ড তাই না? বাট যখন আমি এটাকে একটা স্ট্রিং বা লেটার দিয়ে ফেলবো, টেস্টিং বা হচ্ছে ওয়ার্ড বা কিছু একটা লিখলাম বাংলাদেশ, তখন গিয়ে নেন কাউন্ট করতে, তখন তো নাম্বার না, ও স্ট্রিং আকারে নাম্বারও পাই নাই, তখন কি বলো নেন। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা ডিফারেন্সটা বোঝা লাগবে, কখন নাম্বার নেন দেখাবে, কখন নাম মানে কখন আমার কাজ করবে অপারেশনটা, এই ডিফারেন্স আমাদের বোঝা লাগবে। ওকে, ঠিক আছে, তো এটা বলেন তো, যদি আমি এখানে 45 প্লাস 46টা বা ধরেন 1 দেই, কত আসবে বলেন? এখানেও জিরো আছে মনে হয় ভাই, এখানে জিরো কেন আসবে? তাই না? ও 46, আচ্ছা, তাহলে প্লাস হয়ে আছে 46। 46 বলছেন, আর কেউ? এটা সামনাসামনি বসে যাইব, 45 আর সামনে 1। জি রাইট, এক্স্যাক্টলি। একমাত্র অ্যাডিশনের ক্ষেত্রে কি হয়, পাশাপাশি বসে যায়, নাম্বারে হয় না, কিছু হয় না, জাস্ট পাশাপাশি বসে যায়। এটা খালি স্ট্রিং কনক্যাট, ঠিক আছে, কনক্যাটেনেশন। ঠিক আছে, তখন কি ও আপনি আচ্ছা আচ্ছা, স্ট্রিং আর নাম্বার। হ্যাঁ, যোগ করলে তখন পাশাপাশি বসে যাবে। এই ডিফারেন্স গুলো আপনি বুঝতে হবে। ওকে, আচ্ছা, একমাত্র সেন্টেন্সে তাদের মাল্টিপ্লাই মাল্টিপ্লাই বা যাই করে না কেন, এখানে আবার অ্যাড করলে কি হবে, পাশাপাশি বসে যাবে। এটা তো নান আসবে না, বাট আপনি যদি মাইনাস করেন তখন গিয়ে ন্যান আসবে। ঠিক আছে, এটা আমি শুরুতে কিন্তু বলছিলাম ফার্স্ট ক্লাস, ন্যানটা খালি জানতেন না, বাকি সবই জানেন, বাট আপনারা তো ভুলে গেছেন বা বলেন তো বলেন নাই। ওকে, যাই হোক, অনেকে পড়ছেন অনেকে পড়েন নাই। যাই হোক, ভালো, সো এইভাবে পড়ালেখা করলে মাথায় থাকবে। ওকে, নাইস, তো এইগুলো হচ্ছে আমাদের গেরিলা টাইপস। ওকে, আচ্ছা, তো এইটা নিয়ে কোয়েশ্চেন থাকবে, যেটার ইন্টারভিউতে এটা নিয়ে আপনি আপনাদের যদি প্রবলেম সলভিং দেই, এটা শুধু দেওয়ার কিছু নাই, এটা হচ্ছে ব্রেনে রাখার জিনিস। এটা রেজাল্ট কি আসবে এভাবে জিজ্ঞেস করবে, তাই না? যেটা রেজাল্ট কি আসতে পারে, আপনাকে বলতে হবে রেজাল্ট কি আসবে, ন্যান আসবে না কি অন্য কিছু আসবে, এটাই আপনাকে জানা লাগবে। অনেক সময় দেখা গেছে খালি এভাবে তারা কোয়েশ্চেন রেডি করে রাখছে, কনসোল লগও লিখে রাখছে, এটার আনসার কি আসবে কনসোল এর আপনি আস্ক করবে। ওকে, তো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো বোঝানো আপনাকে। ওকে, আচ্ছা, গেল। তো এখন আমরা আসি হচ্ছে অপারেটরে। তো
তো অপারেটর হয়তো আমরা শিখছি, প্লাস মাইনাস অ্যাডিশন এগুলো করছি, এগুলো বাদে কি আছে ওগুলো আমার দেখা লাগবে। ওকে, নাইস। তো প্রথম যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আমরা হয়তো বা ফার্স্ট ক্লাসে এগুলো দেখে ফেলছি। ভ্যারিয়েবলস যদি যাই, ভ্যারিয়েবলস এটা ভ্যারিয়েবলস, আচ্ছা ভ্যারিয়েবলস ডট জেএসএ কি কি আছে দেখি। আচ্ছা এটাতে না, ফার্স্ট ক্লাস আমরা দেখছিলাম, কি দেখছিলাম, অ্যাডিশন কেমনে করে, ডিভিশন কেমনে করে, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এক্সপোনেনসিয়েশন আমরা করছিলাম। আচ্ছা বাকি রয়েছিল কি, মডুলাস আমরা করছিলাম, তাই না? এগুলো কিন্তু অপারেটরের মধ্যেই পড়ে, অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ে, আমরা কিন্তু করে ফেলছি এগুলো। তো এগুলো তো আমার আবার রিপিট করার দরকার নাই। তো রিপিট কি কি করতে হবে, যেগুলো আমরা এখনো করি নাই। আচ্ছা, তো কি কি আমরা কাজ করি নাই। আচ্ছা, তো অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, মডুলাস এগুলো সবই করা হয়েছে আমাদের, যেগুলো করেন এগুলো আমরা সেখন আস্তে কভার করে চলে। প্রথম যে বিষয়টা ইনক্রিমেন্ট, যে আমরা অনেক সময় দেখবেন যে প্লাস প্লাস আছে, এটাকে বলছে ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে, যে লেট অ্যাড ইকুয়ালস টু 20 বা ভ্যালু ইকুয়ালস 20, কিছু একটা আপাতত দেওয়া আছে। আমরা এখানে ইন্ডেক্সে গিয়ে এটাকে ডেটা টাইপ বাদ দিয়ে এখন বললাম অপারেটরস। ওকে, আর এটাকে আমরা ডেটা টাইপ থেকে কনসোল করে দিয়ে ফাইলটা চেঞ্জ করে দিব। ওকে, আচ্ছা, সো লেট অ্যাড ইকুয়ালস টু 20। এখন আমি কনসোল লগ করি অ্যাড, তাহলে কি আসবে 20, কমন সেন্স। তো এখন আমি যদি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যাড প্লাস প্লাস, তার কি, তার মানে কি বোঝাচ্ছে, আমি এখানে এন্টার দিই, এক করে বেড়ে গেছে। অ্যাড প্লাস প্লাস, আবার দিই, এক করে বেড়ে গেছে। তার মানে আমি যতবার এখানে প্লাস প্লাস দিব ততবার এক করে বাড়তে থাকবে। সো একবার, দুইবার, তিনবার, চার, পাঁচবার দিয়ে ফেলছি, তো এখানে কত আসে, 25 আসছে। তো আমি মাঝখানে করতাম কোন এক জায়গায় কনসোল, তো এখানে দুইটার আসছে, তখন 22 দেখাবে। দেখেন 22 দেখাচ্ছে। ওকে, তো আমরা জানি জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন এক্সিকিউট করে। সো এত নাম্বার লাইনে তার কাছে দুইটা ভ্যালু ছিল, দুইটা ভ্যালু সে এখানে বাড়াই দিছে। এই নাম্বার লাইনে সে তার কাছে কয়টা হয়েছে, পাঁচটা হয়েছে, পাঁচ নাম্বারটা পাঁচটা বাড়াই দিছে, বুঝছে, 25 হয়ে গেছে। এটাকে ইনক্রিমেন্ট বলে। সো আমরা যদি কখনো এক করে ভ্যালু বাড়াতে চাই, তখন প্লাস প্লাস দিতে পারি। ওকে, তাহলে এক করে ভ্যালু বাড়বে। যেমন এই ক্ষেত্রে হচ্ছে 20, এটা 1 হয়েছে, সরি 21, এটা 22। ওকে, এরপর এটা 23, 24, আর হচ্ছে এটা 25। ওকে, এই হচ্ছে বিষয়, এক করে ভ্যালু বাড়বে। যদি এমন হয় আপনি এক করে ভ্যালু কমাবেন, সেটা পসিবল। লেট, বা লেট লাগবে না, আপনি খালি এভাবে হতেন, অ্যাড মাইনাস মাইনাস। ঠিক আছে, অ্যাড মাইনাস মাইনাস, এটা ডিক্রিমেন্ট বলে। কনসোল লগ আমি অ্যাড দেই, দেখেন 23 হয়ে গেছে, আগে ছিল যে 25। এখন মাইনাস মাইনাস মানে কি, এক করে কমবে, তো এক করে কমে গেছে। 23, এটা এরপর 23, সরি এরপর 24 হয়েছে, 24 থেকে 25 হয়েছে, তাই না? এরপর কনসোল করলে 23ই পাচ্ছে, সরি হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা 25 থেকে আমার 23 বাই 24, 24 23 হয়েছে, রাইট? ওইটা আমি কনসোল করলাম, 23 দেখাচ্ছে, মানে এক করে কমতেছে বেসিক্যালি। আমি যদি 5 বার কমাই, তাহলে 5 কমে যাবে, 20 হয়ে গেছে, আবার আগের জায়গায় চলে আসছে। তাই তো, বুঝতে পারছি? এটাকে বলছে ডিক্রিমেন্ট। এটা হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ওকে, তো ডাবল প্লাস ডাবল মাইনাস, এই আর কি। ওকে, খুবই সিম্পল জিনিস। এটা এটা মানে হচ্ছে ডিক্রিমেন্ট বাই 1, বাট আর এটা ইনক্রিমেন্ট। ওকে, এক করে এক করে কমবে। Nice. আচ্ছা, তারপর আসি প্লাস ইকুয়ালস টু। এটা অনেক সময় দেখবেন, এই প্লাস ইকুয়ালস টু এর কাজ আমার কি। ফর এক্সাম্পল লেট নাম্বার ইকুয়ালস টু 45। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যদি চাই এক করে নাম্বারটা বাড়াইতে, বুঝতে ট্রাই করেন, কনসোল ডট লগ নাম্বার দিলে কি আসে, 45, তাই না? এই কনসোলগুলো আমি আপাতত অফ করে দিলাম। 45 আসছে। তো এখন যদি আপনাদের মধ্যে কেউ চান, ঠিক আছে, যে নাম্বার এক করে বাড়াবেন বা নাম্বারের সাথে নাম্বারে যোগ করবেন, হইতে পারে না, যে নাম্বারের নেক্সট ভ্যালু কি, নাম্বারের সাথে নাম্বার যোগ করে দেওয়া, হইতে পারে। এটা আসলে করতে পারি, যে নাম্বার ইকুয়ালস টু কি, নাম্বার প্লাস নাম্বার, তাহলে কত আসবে, 90। সো নাম্বার ছিল 45, এটা সাথে যোগ করে দিচ্ছি। নাম্বার নতুন ভ্যালু কি, নতুন ভ্যালু হচ্ছে আগে যা ছিল আগেরটার নাম্বার সাথে আবার নতুনটা অ্যাড করে দেবো। সো কত হইলো, এটা যা ছিল দুইটা অ্যাড হয়ে গেছে, দুইটাতে 45 নাকি, 45 কত, 90 হয়, 90 হয়, তাই না? 90 আমরা পাইছি, এই যে, ঠিক আছে। আচ্ছা,
তো এইটাকে শর্টকাটে লেখা যায় যে নাম্বার কিন্তু নাম্বার প্লাস নাম্বার, তাই না? তো এটা যদি লিখতে শর্টকাটে তাহলে জিনিসটা এমন দাঁড়াবে যে নাম্বার ইকুয়ালস নাম্বার প্লাস ইকুয়ালস, ওকে। এটার শর্টকাট হচ্ছে এটা, মানে যদি শর্টকাট লিখতে চাই শর্টকাট এবার লিখবো, মানে একই কাজ। তো আমি যদি এটাকে ক্লিন করে কনসোল লগ দিয়ে সেভ দেই তাহলে 90 আসতেছে, মানে একই জিনিসটা শর্টকাটে লিখলাম আর কি। সবাইকে বুঝতে পারছি? কার কোনো কোয়েশ্চেন বা কনফিউশন এখন পর্যন্ত? আচ্ছা, এটা কিভাবে হইলো প্লাস আর ইকুয়াল টুর সাথে সাথে, মানে এটা সমাধানটা কি? সমাধান কিছু না, আপনি যদি চান যে নাম্বার যে ভ্যালুটা আছে এটার সাথে এটা যোগ করবেন, ঠিক আছে? এটা পরবর্তী স্টেপ, নতুন ভ্যালু কি হবে, এটার সাথে এটা যা আছে এটার সাথে এটা যোগ হয়ে যাবে, নিজে নিজে যোগ হবে। এই নিজে নিজে যোগ করার জন্য কি এটা যদি নর্মালি করিতে কি হবে, যে নাম্বারের নতুন ভ্যালু হচ্ছে কি, আমরা রিএসএন করতে পারি নাকি, রিএসএন করলাম কি, ওর আগের যে ভ্যালুটা ছিল ওইটার সাথে এটা যোগ হয়ে যাবে। এই তো। এটাকে মানে শর্টকাট 45 প্লাস। 45, ওকে, বুঝতে পারছি। ও এটা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এটাকে শর্টকাট আমরা এভাবে লিখছি, প্লাস ইকুয়ালস টু নাম্বার, ওকে। এটার শর্টকাট হচ্ছে এটা, বুঝতে তো পারছি। যোগ হলো কিভাবে যে দুইটা, 45 যোগ এই যে প্লাস 45? ইকুয়ালস টু নাম্বার, এই ইকুয়েশনের ও কারণে আচ্ছা আচ্ছা। যোগটা হয়ে গেছে। এটা কিন্তু আমি শুধু ইকুয়ালস টু দিচ্ছি, এটা কিন্তু প্লাস ইকুয়ালস টু, খেয়াল করছেন? আচ্ছা, তো এখানে এটার কাজ কি, এটার কাজ এটাই, নিয়ে নিয়ে যোগ করা, একটা সাথে একটা নিজের সাথে নিয়ে যোগ করে দেওয়া, এই তো। তো এটা অনেক সময় কাজে লাগবে, এটা সামনে গেলে বুঝবেন, কখন লাগবে পরে বুঝবেন, বাট এটা এখন কনসেপ্টটা বুঝছেন, এটা কাজ কি হয়েছে, নিয়ে এসে নিজে যোগ করা। যেমন কোনো কেস দাঁড়ায় তাহলে আপনার এটা ইউজ করতে পারেন, প্লাস ইকুয়ালস টু, ওকে। আচ্ছা, তো এই গেল হচ্ছে প্লাস ইকুয়ালস টু। তো সেম ভাবে মাইনাস ইকুয়ালস টু সেম ভাবে কাজ করে, যে নাম্বার কিন্তু নাম্বার মাইনাস নাম্বার তাহলে জিরো হয়ে যাবে, তাই না? সো সেম কাজ যদি আমি মাইনাস ইকুয়ালস টু দিয়ে করি তাহলে কি আসবে, জিরো। তো এখানে just কি হচ্ছে, নাম্বার ইকুয়ালস টু নাম্বার মাইনাস নাম্বার, তো যা ছিল ওর সাথে নিজেকে নিজে মাইনাস করতে জিরোই হবে, তাই না? তো এটাই জিরো হয়েছে। সো এটা দুইভাবে করা যায়, একটা প্লাস ইকুয়ালস টু, একটা মাইনাস ইকুয়ালস, ওকে। আচ্ছা, তো এটা সেম জিনিসই আমরা আরেকভাবে করতে পারি, এটা হচ্ছে মাইনাস ইকুয়ালস টু নাম্বার, না লিখে নাম লিখলাম, ঠিক আছে। সো এটাকে আমি নাম বসাই দিলাম, এই। তো দেখেন এটা জিরো হয়ে যাবে, জাস্ট জেনে রাখা যে কিভাবে কাজ করে, আর কিছু না, ওকে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের নাম্বার প্লাস, আচ্ছা প্লাস ইকুয়ালস টু মাইনাস ইকুয়ালস টু কিভাবে কাজ করে। আচ্ছা, তো সেম ভাবে আচ্ছা ভাই, মাল্টিপ্লাই, হ্যাঁ বলেন। আমি যদি 45 কে 3 বার যোগ করতাম তাহলে আমি শর্টকাটটা কিভাবে লিখতাম? সম্ভব এটা? 3 বার? আম নট শিওর ওটা কিভাবে করা লাগবে, যদি আমরা এটাকে নর্মালি চিন্তা করি তখন হয়তো আমার এখানে আরেকটা প্লাস দেওয়া লাগবে, ঠিক আছে। নট শিওর কাজ করবে কিনা, বাট লেটস চেক। যদি কনসোল করা আছে অফ করে দিই, এই যে 135, ওকে। হুম। তো আমি জাস্ট ভ্যালুগুলো বাড়াচ্ছি, ঠিক আছে, আর কিছু না। এটা লুপ থ্রু করে করা যায়, আরো ইজিয়েস্ট ওয়ে আছে, বাট এটা জানা, জাস্ট এটা বোঝানোর জন্য যে কিভাবে কাজ করে, এটা বোঝানোর জন্য এটা দেখানো, আর কিছু না, ওকে। ওকে, সো সেম কেস আমার মাল্টিপ্লিকেশনও কাজ করবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এই যে মাল্টিপ্লাই ইকুয়ালস টু, তাহলে কি হয়ে যায়, নিজে নিজে মাল গুণ করা আর কি, ও একই কাজটা করবে। সো এটা কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। বসানোর পর এটা কি লিখতে পারি, নাম্বার ভ্যালু, ভ্যালু লিখতে এতগুলো ভ্যারিয়েবল নাম পাচ্ছি না বুঝে, ভ্যালু ইকুয়ালস টু কি হবে, নিজে নিজে গুণ হবে, এই তো। তো দেখেন কত আসে, এখানে হচ্ছে ভ্যালু, ঠিক আছে, এই তো। তো যেটা খুবই সিম্পল, জাস্ট হচ্ছে শর্টকাটে করা আর কি। এই যে নিজে নিজে গুণ করা, নিজে নিজে বিয়োগ করা, ভাগ যোগ করা, তিনটে আমরা দেখলাম, ওকে। আচ্ছা, এরপর যদি আরো কিছু করতে এক্সট্রা কাছে এখানে ক্যালকুলেশন করে প্লাস মাইনাস যা করা দরকার আপনার, যদি এক্সট্রা থাকে না করে ফেলবেন, 3 বার যদি কেউ বলেন, ওই যে বললাম 3 বার আমি এক্সট্রা বাড়াই দিচ্ছি, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার হচ্ছে ডাবল ইকুয়ালস, যেটা আমি কথা বলছিলাম, ইকুয়ালিটি বলে এটাকে, কি বলে, ইকুয়ালিটি। ইকুয়ালিটির ক্ষেত্রে আমরা চেক করে দেখবো, এটা কিন্তু অ্যাসাইন না। একটা ইকুয়াল মানে কি, যে এটার ভ্যালু হচ্ছে 45, আর ডাবল ইকুয়াল মানে কি, সমান সমান কি না, একই কি না, এটাকে ইকুয়ালিটি বলি। Equality। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে,
ফর এক্সাম্পল লেট আমার মার্কস হচ্ছে ধরেন এত, ঠিক আছে, 89। তো আমি বললাম যে কনসোল ডট লগ আমার মার্কস কি সমান সমান ডাবল ইকুয়ালস টু 100। কি বলছে? ফলস, না তোমার মার্কস তো 100 না। তো চেক করিস আমার মার্কস কি আদৌ এত কিনা। তো আমি যদি আবার চেক করি যে আমার মার্কস কি 89 কিনা, তখন কি আসে দেখেন ট্রু আসছে। সো এইগুলা জাস্ট হচ্ছে কন্ডিশনাল বেস চেকিং করার জন্য যে এটার সমান এটা কিনা, ঠিক আছে। আবার নট ইকুয়ালস টু আছে কনসোল ডট লগ আমার যে মার্কসটা আছে এটা কি 100 না, ঠিক আছে। এটা আবার চেক আবার এক যে নট ইকুয়ালস টু এক্সক্লেমেটর সিম্বল ইকুয়ালস টু, এটা বলে নট ইকুয়ালস টু। ওকে, নট ইকুয়াল, এটা কি এভাবে লেখে। ওকে, সো নট ইকুয়াল মানে কি, যে এটা সমান না। হ্যাঁ অবশ্যই আমার মার্কস 100 না, এটা সত্যি। আমি সেভ দিয়ে কি আসে ট্রু আসছে, আসছে, এটা সত্যি তাই না। আমি বললাম হচ্ছে 89, ফলস। আমার মার্কস তো 89, এটা তো সত্যি না, তাই না, তো মিথ্যা দেখাচ্ছে। এই তো। সো এটা হচ্ছে যাচাই করা যে সমান সমান কি না। হ্যাঁ যদি হয় তাহলে ট্রু আসবে, হ্যাঁ নাহলে ফলস আসবে। যে 100 কিনা, ফলস আসছে। পরে চেক করে দেখবো না 89 কিনা, পরে দেখলাম হ্যাঁ 89, তাই না। আবার দেখলাম, চেক করে দেখতে পারি, না বলো উল্টা দিয়ে উল্টা করে দেখতে পারি যে আমার কি 100 কিনা, ঠিক আছে। তখন দেখলাম যে না, নট ইকুয়ালস টু 100, ট্রু। পরে দেখলাম কি 89 কিনা, চেক করে দেখলাম, পরে দেখলাম না তোমারটা 89, যার কারণে ফলস আসছে। ওকে, তো এভাবে আমরা চাইলে কাজ করতে পারি, নট ইকুয়ালস আর ইচ্ছা ইকুয়ালস দিয়ে ইকুয়ালিটি দিয়ে চেক করতে পারি। তো ভাই, আমি যদি মার্কস ইকুয়াল 89 দিতাম তাহলে তো মনে হয় এটা ট্রু দেখানোর কথা ছিল না। একটা ইকুয়াল মানে কি এটাকে বলেন? একটা ইকুয়াল মানে আমি অ্যাসাইন করছি যে মার্ক সমান এইটটি হ্যাঁ, নাইন হ্যাঁ, রাইট। তাহলে এখানে একটা একটা ইকুয়াল কাটেন তো ভাই, দেখি 89 আচ্ছা এর আপনি ঘরে। বলছেন এখানে ক্লিক কি 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 হবে, এটাতে 100 আসবে। দেখেন মার্কস ইকুয়ালস 100, এটা তো অ্যাসাইনমেন্ট করা, মানে আমি অ্যাসাইন করতেছি, চেক তো করতেছি না, বুঝছেন নাই। তারপর ডাবল ইকুয়ালস চেক করতেছি এটা সমান সমান এটা কিনা, নট ইকুয়াল চেক করতেছি এটা কি সমান সমান এটা কিনা, ঠিক আছে। যে মার্কস সমান ভাই সমান, এগুলা এক একটা অপারেটর। হ্যাঁ এগুলো অপারেটর। ওকে, আচ্ছা গেল। তো এটা হলো ইকুয়ালিটি আর নট ইকুয়ালিটি। একটা কি ইকুয়ালিটি আর একটা কি নট ইকুয়ালিটি, ঠিক আছে। নট ইকুয়াল, এই তো। আচ্ছা, তো নট ইকুয়াল কিভাবে কাছে বুঝতে পারছেন, ঠিক উল্টাটা। ওকে, আচ্ছা তো এগুলো কিন্তু জানা লাগবে আমার, মানে কন্ডিশনাল বেস কাজ করে সবগুলো জানা লাগবে। ওকে, তারপর হচ্ছে গ্রেটার দেন লেস দেন। আচ্ছা তো এইগুলো এন্ড, তো আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে জিনিসগুলো কিভাবে কাজ করতেছে, তাই না। আচ্ছা যাই হোক, তো আমরা চাইলে এভাবে এটাকে চেক করতে পারি, এটা খুবই সিম্পল হিসাব আছে লেস দেন হিসাব করা। ফর এক্সাম্পল 100 এখানেও চেক করতে পারি নর্মালি হবে যে 20 কি 10-এর থেকে বড় কিনা, এটা তো ফলস তাই। আমি যেটি উল্টাটা বলতাম ট্রু। তো এটা নর্মালি হিসাব করতে পারেন যে ক্রোকোডাইল বা ক্রোকোডাইল ব্র্যাকেট বলে এটাকে, আপনারা যেটাই বলেন না কেন, যে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলেন, যে ব্র্যাকেটই বলেন না কেন, এটা যেদিকে মুভ করে আছে ওটার প্রায়োরিটি বেশি, নর্মালি হিসাব করেন, গ্রেটার দেন লেস দেন বাদ দেন, তাই না। তো আমি যদি চেক করে দেখি যে 20 কি 10-এর থেকে বেশি কিনা, এটা কমন সেন্স, যেখানে যেদিকে মুভ করে আছে ওইটা ভ্যালু বেশি, মানে প্রায়োরিটি দিবে ওটাকে আর কি। তো এটা যদি হয় এটা অবশ্যই সত্যি, হ্যাঁ 20 বড় 10-এর থেকে। এখানে কি হয়েছে, 10-এর দিকে মুভ করে আছে, তার মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে 10 বড়, বাট এটা কন্ডিশন ট্রু না, ট্রু ট্রু না, তো ফলস। এটা হচ্ছে এভাবে কাজ করে। ওকে, তো আমি অ্যাঙ্গেল ব্র্যাকেটটা এবার গ্রেটার দেন লেস দেন আমরা শিখছি এক সময়, তো ওই জিনিসটা আবার প্রোগ্রামিং আমরা ইউজ করতেছি, এই তো। তো আমি একটু আপনাদের আরো ইজি ভাষায় বুঝাই দিলাম আর কি, যেদিকে মুভ করে আছে। ওকে, আচ্ছা। তো ফর এক্সাম্পল এই যে আমি ভাই যদি, এগুলা মুভ করে আসে, এটা এটা না, মানে গ্রেটার দেন লেস দেন এটাকে বলে। হ্যাঁ গ্রেটার দেন লেস দেন রাইট, বাট হচ্ছে এই যে আপনারা যদি বুঝতে পারো, অনেক সময় অনেক কনফিউজ থাকে যে আমি কোনটাকে ব্যবহার করবো, তাই না। না তো না, এটা সবাই বুঝবো, গ্রেট মানে বড় আর লেস মানে ছোট, এটাই তো স্বাভাবিক। বাট স্টিল অনেকে আছে, আপনার মনে হইতে পারে আপনি হয়তো মাত্র আসছেন, বাট আমি এখানে 6 বছর পড়াচ্ছি, so আমি জানি। তো অনেক ক্লাসে আছে যে অনেকে বুঝে না এটা স্টিল কি জিনিস, এই জন্য হচ্ছে বারবার বোঝানো। ওকে, আচ্ছা। তো এইখানে একটা জিনিস গেল, এটার ক্ষেত্রে আবার কি আসবে, এটা অবশ্য ফলস আসবে, 10 কখনো বেশি থেকে বড় না, রাইট। এরপর হচ্ছে আপনার কি আসবে, ধরেন হচ্ছে আমার ঠিক উল্টাটা, ঠিক আছে, যদি আমি এটা করি এক্ষেত্রে কি আসবে, একই জিনিস চেঞ্জ করেছি বাট ট্রু আসবে, কারণ কি অবশ্যই আমার 20 বড়, রাইট। আচ্ছা নেক্সট, তার যদি উল্টাটা করে ফেলেন তখন ফলস আসবে, রাইট। আচ্ছা তখন এটা ফলস আসবে।
তো গ্রেটার দেন লেস দেন দিয়ে আপনারা চেক করে নিতে পারেন যে কখন ট্রু কখন ফলস, বাট এটা আমরা মেইনলি কেন লিখতেছি, জাস্ট কন্ডিশনাল চেকিং করতেছি যে জিনিসগুলো আবার কাজ করতেছি কিনা। কারণ এগুলো আমি জাস্ট বুঝার ট্রাই করতেছি যে যদি আমি কন্ডিশনাল কাজ করি যে কোনটা এটা থেকে এটা ছোট যদি হয়, এর সাথে বড় যদি হয়, তখন সেক্ষেত্রে কি কন্ডিশন আমার আসবে, যেটা আমরা গত ক্লাস একটা ডেমনস্ট্রেশন ক্লাস একটু বোঝার ট্রাই করছিলাম, তাই না? আচ্ছা, যেটা হয় বুঝছেন, সবাই ইজিলি বুঝে গেছেন, বাট স্টিল আরেকবার এক্সপ্লেন করা যদি কেউ বুঝে না থাকে। আচ্ছা, এই গেল। আরেকটা হচ্ছে সেম ভাবে যে গ্রেটার ইকুয়ালস আর লেস দেন ইকুয়াল। ওকে, সো এটা হচ্ছে 20 বা 20-এর সমান কিনা, ঠিক আছে, এটাও সেম। ওকে, সো যদি এমন হয় আমি এই ভ্যালুটা ইনক্লুড করে নিব, তখন আমি ইকুয়ালস ব্যবহার করব। নর্মালি কি এটাকে বাদ দিয়ে সে কাউন্ট করে, তাই না? ফর এক্সাম্পল, যে আমি যদি বলি এমন কোনো যদি আমার সামনে দাঁড়ায়, বাকি আমি কনসোল অফ করে দিই, বুঝতে পারেন ডিফারেন্সটা। আচ্ছা, খেয়াল করে দেখেন, সেভ দিলাম। আচ্ছা, উপর থেকে কাজ করতেছে আবার, সেগুলো আমি একটু কনসোল করে ফেলি। ওকে, এগুলো অফ করে দিই, তো দরকার নাই। আচ্ছা, তো খেয়াল করে দেখেন এটা ট্রু কেন আসছে। সো আমি যদি নর্মালি এখানে ইকুয়ালস টু না দিতাম, তাহলে কি হইতো, খেয়াল করে দেখেন, তখন আমার এখানে কাউন্ট করতো যে না, 20 তো 20 থেকে বড় না, তাই না? তো আমি এটা এই কনসেপ্টে বুঝাইছি, 20 তো 20 থেকে বড় বা ছোট এটা এখানে কোনো কনসেপ্টে কাজ করবে না, দুইটাই ক্ষেত্রেই ফলস আসবে। আমি যেটাই করি না কেন, এটা কিন্তু দুই ক্ষেত্রেই ফলস আসবে, তাই না? আচ্ছা, তো কারণ কি, এটা দুই ক্ষেত্রেই রং, বড় না ছোটও না, গ্রেটার দেন ইউজ করি লেস দেন ইউজ করি কোনো সিম্বলই কাজ করবে না। আচ্ছা, তো তখন সেক্ষেত্রে আমি যদি ইকুয়ালস দিই, তখন কি কি হবে, তখন সে 20-কে কিন্তু ধরে নিয়ে কাজ করবে, তখন দেখেন আমার কিন্তু ট্রু আসছে, ফলস আসে নাই। সো গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়ালস আমরা কখন ব্যবহার করছি এটাও কিন্তু আমার জানা লাগবে। সো যদি এমন কোনো কন্ডিশন আমার দাঁড়ায় ইন ফিউচারে, ঠিক আছে, তো তখন সেক্ষেত্রে যদি এমন কোনো কেস ইন ফিউচার আমার দাঁড়ায় যায় যে আমার ওই ভ্যালুটা ইনক্লুড করে আমার চেক করা লাগবে এটা বড় কি ছোট, তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই ইকুয়াল ব্যবহার করবো, যেটা আমরা সামনে একটু লুপিং এ লুপ থ্রুতে গেলে বুঝবেন। ওকে, আচ্ছা, তো এগুলো খুবই বেসিক অপারেটর, এখানে আসলে আমারই কঠিন কিছু না, জাস্ট সিম্পলি আমরা যা শিখছেন ওগুলাই। আর আরেকটা জিনিস আছে, আপনারা হয়তো বেসিক ম্যাথমেটিক্স জানেন, আমার তো অনেক ভালো জানতে পারেন, সেটা হচ্ছে কি ফলোইং দ্য অ্যাপ্রোচ অফ বদমাস, তাই না? এটাকে জানেন কিনা জানি না, যে অ্যাডিশন আগে ব্র্যাকেটের কাজ করব, তাই না? এরপর হচ্ছে কি, মনে আছে এটাকে ভুলে গেছেন? আচ্ছা, তো যদি বদমাসের কনসেপ্টটা, এটা পাটিগণিতের অঙ্ক আর কি, জি জি, রাইট। বদমাস, ওই যে তো সরল রেখা আর কি, সরল রেখা। যদি এই অ্যাপ্রোচটা মনে থাকে বেসিক ম্যাথমেটিক্স, তাহলে আপনারা যে কোনো জায়গায় এখানে ক্যালকুলেশনের কাজগুলো আসলে পারবেন। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে ক্যালকুলেশন করতে চাই, এক্সাম্পল দিয়ে দিই, আমি আপনাদের কোনো জাভা শিট দিছিলাম মনে হয়, রাইট? ওইখানে দেওয়া আছে, সুন্দর সাজানো আছে, এগুলো বোঝানো আছে। আমরা যদি কখনো এভাবে করতে চাই, দেন নাই ভাই, শীত তো দেন নাই, বলছিলেন দিবেন। শিট দিয়ে নেই, আচ্ছা তাহলে আমি অ্যাটাচ করতে করি না, আরেক ব্যাচে করছি তাহলে। ওকে, আমি অ্যাড করে দিব। তো ধরুন আমি তো এভাবে করি নর্মালি, এইটা একটা অ্যাপ্রোচে এই রেজাল্ট, দেখেন এই রেজাল্ট আমি যদি করি, এটা একরকম রেজাল্ট দিবে। আবার ধরেন এখানে আমি ধরেন কিছু একটা দিলাম যে 24 আমরা 34 আর 3 গুণ করলাম, আবার এখানে 10 দিয়ে ভাগ করলাম, এটার রেজাল্ট যেটা আসবে আমার ক্ষেত্রে, খেয়াল করে দেখেন, এটা একরকম আসবে, 34.2। ওকে, আচ্ছা, তো যদি আমার ক্যালকুলেশন আদৌ করা লাগতো, আমি কিন্তু নিজে জানি যে কোনটার সে আগে নিবে কোনটা পরে নিবে, রাইট? যে আমি জানি মাল্টিপ্লিকেশন অ্যাডিশন যে কোনটা আগে কোনটা পরে হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমি যদি এই অ্যাপ্রোচে কাজ করি, অনেক সময় আমার কিন্তু স্কোর ভুল আসতে পারে, বা ম্যাথসে উল্টা পাল্টা আসতে পারে। তো এটার ক্ষেত্রে আমি যদি মোটামুটি এই রুলসটা জানি, তখন কিন্তু আমি এটাকে ফলো করেও করতে পারি। আচ্ছা, আচ্ছা, তো ফর এক্সাম্পল যদি এটাকে আমি ফিক্স করতে চাই, তাহলে আমাদের কিভাবে করা উচিত? আচ্ছা, সো এটাকে আমি ফিক্স করি যে আবার যদি লিখেছি ক্যালকুলেট, তাহলে আমার কেমন হওয়া উচিত? তো যেহেতু আমি চাচ্ছি যে না, আমার হচ্ছে ব্র্যাকেটের কাজগুলো আগে হবে, মানে এই পাঁচটার কাজ আগে হবে, তারপর সবার কি লাস্টে ডিভিশন হবে বা ডিভিশন হবে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি করতে চাই এই মুভমেন্টে, এই চিন্তা করে, যদি আপনি নর্মালি চিন্তা করেন যে না আচ্ছা ঠিক আছে, আগে হচ্ছে এটার কাজ হবে বা এটুক কাজ আগে হবে, তারপর গিয়ে হচ্ছে ভাগ হবে, আপনি নর্মালি মাথায় চিন্তা করছেন, নিজে নিজে মনে চিন্তা করছেন। বাট জাভা স্ক্রিপ্ট কিন্তু আপনাকে ওভাবে চিন্তা করে জিনিসগুলো দিবে না, ও ওর মতো করে ফেলবে, একটা স্কোর দিয়ে দিবে, আপনি মনে করতেন ওইটাই কারেক্ট, বাট ওটা ভুলও হইতে পারে।
তো এটাকে এনশিওর করার জন্য আমরা কিন্তু আগে ব্র্যাকেটে সবগুলোকে র্যাপ করে নিব। তখন কি করবে, জাভাস্ক্রিপ্ট ব্র্যাকেট গুলোকে আগে প্রায়োরিটি দিবে, তারপর গিয়ে হচ্ছে এগুলোতে আসবে। বুঝতে পারছি? তো এখন আমাদের ফোকাস থাকে না যে আমার হচ্ছে এই পার্টটা আগে করবে তারপর কি ভাগ করবে, এটা আপনি নিজে চিন্তা করছেন। বাট জাভাস্ক্রিপ্ট চিন্তা করবে না, কারণ আপনি তো ব্র্যাকেট দিয়ে র্যাপ করেন নাই, করছেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করেন নাই, সেও ধরবেও না, ও নিজের মতো করে করে যাবে। তো এই ক্ষেত্রে আমার কি করা উচিত? আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে প্রিসিডেন্স। ওকে, প্রেসিডেন্স মানে কি, যে আমি সাজাই দিব যে কোনটার উপর কোনটা হবে। এটা জাভাস্ক্রিপ্ট বলে দিবে যে ভাই তুমি এটা আগে করো এটা পরে করো। বুঝতে পারছি? ফর এক্সাম্পল, যদি আমি সেম কাজটা যদি আরেকবার করতে যাই, তাহলে কিন্তু কি হবে, তাহলে আমার যেটা করা লাগবে সেটা কি, ফর এক্সাম্পল যদি আমি এরকম কিছু করতে চাই যে না, 24 থেকে 34 ভাগ হবে, তারপর এর সাথে গুণ হবে, তারপর এটাকে আমার 10 দিয়ে ভাগ করা হবে। হইতে পারে না, এটা যে কোনো কেস হইতে পারে। বাট যে কেসই হোক না কেন, আপনাকে আগে ব্র্যাকেট দিয়ে জিনিসগুলো সাজিয়ে দিতে হবে যে কোনটা আগে কোনটা পরে হবে। তখন জাভাস্ক্রিপ্ট ইজি হবে যে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে। কারণ জাভাস্ক্রিপ্ট করে আগে ব্র্যাকেটের কাজগুলো সবসময় আগে করে। ওকে, ফর এক্সাম্পল আমি যদি এখন চাই যে 34 আর হচ্ছে 24 আগে যোগ হবে, তাহলে আমাকে এটা করাই লাগবে। ফর এক্সাম্পল, বা এমন যদি হয় যে 34 আর 24 যোগ হওয়ার পর 3 এর সাথে গুণ হবে, এমনও কিন্তু হতে পারে, তাই না? তো অনেকগুলো কেস, এজ কেস কিন্তু তারা, এখন জাভাস্ক্রিপ্ট কোনটা করবে, তাই না? ও কিন্তু ব্র্যাকেটের গুলোকে আগে করতে হবে। সো আমরা এমন ভাবে যদি ক্যালকুলেশন করতে হয়, যদি কোনো কমপ্লেক্স ক্যালকুলেশন আসে, আমরা ট্রাই করবো জাভা স্ক্রিপ্টকে এটা ইজি করে দেওয়ার জন্য, যে কোনটা আগে করে কোনটা পরে করবে। তো এটা সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে ব্র্যাকেট দিয়ে র্যাপ করে দেওয়া, যেগুলো প্রিসিডেন্স বলে, অর্ডার বলে। ওকে, আচ্ছা, ফর এক্সাম্পল এটাতে ফিক্স করতে চাই, আমি যদি চাই যে না, এটা এই দুটাকে গুণ যোগ হবে, তারপর যা আসবে এটা সাথে গুণ হবে, তারপর কি ভাগ হবে। বুঝতে পারছি? তাহলে কি হবে, 24 সাথে আগে আমার 34 কি গুণ হবে, সরি যোগ হবে। এরপর এখন আমি ডিরেক্টলি এভাবে দিতে পারি কত 3, না এভাবে দিলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, ও কিন্তু দেখা গেছে এই দুটাকে গুণ করে বসে থাকবে, তাই না? সেটাকে ফিক্স করার জন্য কি করতে হবে, না আগে তোমার 24 আর 34 যোগ করতে হবে, তারপর হচ্ছে তুমি গুণ করবা। এরপর গিয়ে হচ্ছে তোমার সবার লাস্টে ব্র্যাকেটের কাছে দেন গিয়ে সে ভাগ করবে। এখন আমি স্কোর দেখি, এখন ডিফারেন্ট স্কোর আসবে। সেম আসছে? সেম কিন্তু আসে না। সো আমি কি স্কোর চাচ্ছি, আমি কি রেজাল্ট চাচ্ছি, আমি কি ক্যালকুলেশন চাচ্ছি, এটা কিন্তু আমার উপর ডিপেন্ড করে। So, আমি নর্মালি এভাবে লিখে ফেলি, আর যদি আশা করি আমার স্কোর পারফেক্টলি কাজ করে, কিন্তু ভুল। ঠিক আছে, কখনোই কিন্তু কাজ করবে না, একটা নাকি ইস্যুস তৈরি হবে। ওকে, আচ্ছা, তো যাই হোক, তো যদি আপনি নর্মালি এগুলো সব ছাড়াও করেন, জাভাস্ক্রিপ্ট একটা ব্র্যাকেট বসাই দেবেন নিজের মতো করে। এখানে কিন্তু একটা নিজের মতো বসাই নিছে, যাই হোক। তো এটা কিন্তু আমার স্কোর দিবে না। সো আমি কি অ্যাচিভ করতে যাচ্ছি, আমাকে ওকে বলে দিতে হবে যে আগে ভাই এটা গুণ করো, এরপর সরি যোগ করো, যেটা গুণ হবে তারপর গিয়ে ভাগ হবে। তাই না? আমি যেভাবে ব্র্যাকেটে সাজাবো, এটাকে প্রিসিডেন্স অর্ডার বলে। ঠিক আছে, তো ওভাবে সে কাজ করবে। ওকে, আচ্ছা, এইগুলো হচ্ছে ফ্যাক্ট। ওকে, ফাইন। তো আচ্ছা, এটা আমি রেজাল্টটা এখানে লিখে দিই, 17.4, এখানে কত আসছে, 34.2। ওকে, তো এটা আপনারা জানেন বেসিক ম্যাথস, তো আমি বলে রাখলাম। আমরা যেমন নর্মালি ম্যাথস করি, ওই জাভাস্ক্রিপ্ট সেম ভাবেই বুঝে। তো আমি তো উল্টা পাল্টা বসে, জাভাস্ক্রিপ্ট উল্টা পাল্টা করে কাউন্ট করবে, ও নিজের মতো করে কাউন্ট করে নিবে। তাহলে কিন্তু আমরা ডিফারেন্ট রেজাল্ট পাইতে পারি। তো এইসব জিনিস অ্যাভয়েড করার জন্য আমরা নর্মালি ব্র্যাকেট দিয়ে দিয়ে বলি ভাই তুমি এটাকে করো, কেন ও প্রিসিডেন্সকে আগে কি প্রিফার করে, বা ওটাকে আগে চেক করে ওটাকে চেঞ্জ করবে আগে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দুইটার মধ্যে কোনটা বেশি ভালো হবে? অবশ্যই এটা, এটা এখন মানে এটা তো নিচেরটা? আপনি নিজে কনফিউজড, এটাতে কি করবেন? কারণ আপনি কি চাচ্ছেন আপনি নিজে জানেন, যাক আপনি চান যে ভাই না, আগে হচ্ছে গুণ হবে, এরপর যোগ হবে, তাই না? তো আমরা তাহলে তখন এটা যদি ব্যবহার করে ফেলতে পারতাম, তো স্কোর সেম আসবে কিনা দেখি, সেভ করে দেখি। এই যে তখন তখন কি আসছে, আচ্ছা এখানে কিন্তু আবার ডাবল হয়ে গেছে। ধরে ফর এক্সাম্পল উল্টো হয়ে গেছে। ধরেন আপনি চাচ্ছেন যে আগে গুণ হবে, সাপোজ, তাই না? এখন সবসময় সেম রেজাল্ট থাকবে না। এখন আমি চেক করি, দেখি 24, 3, এটাকে বারবার আলাদা করে ফেলতেছে দেখি। উম আচ্ছা, দেখি আমরা এটাকে যদি ডিভাইড, ওকে ফাইন, এটা আমি কাজ করে ফেলি। আয়ন আহ, ভাই, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেন। না, আমার সেকেন্ড মানে সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হবে। এখানে এটাকে প্রত্যেকবার একটা লিমিট ধরে রাখতেছে, এটা একটা প্রবলেম। আপনি হচ্ছে এভাবে দিবেন না, এভাবে এটা কাজ করবে হ্যাঁ, না। সেকেন্ড ব্র্যাকেট। না না, এটা এভাবে ও কাজ করবে আচ্ছা না। আচ্ছা, এটা কার্লি বেসিস হ্যাঁ, মানে ওই অনুযায়ী আমার চলবে আর যদি কি। কাজ করতে হয় তাহলে অলওয়েজ কিন্তু এই প্যারেনথেসিস বা প্রিসিডেন্স বলে এটাকে, আমরা এটা ইউজ করতে হবে। ওকে, অলওয়েজ আমার যদি থার্ড ব্র্যাকেট পর্যন্ত চলে আসে, ম্যাথসে করছি,
ওই থার্ড ব্র্যাকেট আবার এটা ইউজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট এবার এটা ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট বলতে আমার কিছু আসবে না, বা থার্ড ব্র্যাকেট বলতে কিছু একটা আসবে না। ওকে, পুরি আমরা এটা ইউজ করা লাগবে। আচ্ছা, র্যাপ করতেছি, বাট হচ্ছে এটা ইস্যু হচ্ছে আমাকে বারবার সেটাকে ম্যানিপুলেট করে চেঞ্জ করে দিচ্ছে, এটা প্রবলেম। বা আমি যদি এটাকে আলাদা করার ট্রাই করি, এটা দেখি, এটা রিমুভ করে দিই, এটা নিজের মতো করতে আপনি সেভ দিয়ে দেখেন, এটা কিন্তু অটোমেটিক ব্র্যাকেট বসাই দিচ্ছে। এটা হচ্ছে আপনার লিন্ট, ওরা লিন্টিং করে এখানে, মানে হচ্ছে আমার ডিফল্ট হচ্ছে ইমেজ বলে এটাকে। তো ওটা ধরে রাখছে, আবার কি কি থাকতে পারে, কি কি ইস্যু হয় ওরা সলভ করে দিবে ধরে। তো আমি সেভ দিলে চেঞ্জ হয়ে যাচ্ছে ডিফল্ট, বিএস করে ডিফল্ট। যাই হোক, সো মানে আমি ভাই আপনি এক্সটেনশন ব্যবহার করতেছেন না এখানে? এক্সটেনশন ব্যবহার মনে হয় না করতেছি, যতদূর জানি আপনাদেরও কাজ হ্যাঁ, করার। এক্সটেনশন চলতেছে মনে হয় ব্যাক এন্ডে। আমি দেখি, অ্যাকচুয়ালি আমার মনে নাই, হয়তো কোনো এক সময় রাখতে পারি, বাট এটা বাই ডিফল্ট থাকার কথা, ঠিক আছে, ওরা স্মার্ট। যেমন একটা আছে ES6 কোড স্নিপেটস, এটা কিন্তু আমার এই যে হ্যাঁ, হেভি, জাভাস্ক্রিপ্ট E6 ES6 আর এটার কি। সাথে এটা কোনো সম্পর্ক আপাতত নাই, কারণ এটা আমাকে স্নিপেট দিবে, মানে সাজেশন দিবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো ভাই এই, আপনি মনে হয় যে কোডনিয়াম এক্সটেনশনটা ইউজ করতেছেন। আচ্ছা কোডিনেম হচ্ছে ইয়ে এই, ঠিক আছে, না, আগে ইউজ করতে, এখন আপাতত অফ রাখছে, ঠিক আছে, এই যেখানে আছে মনে হয় কোডিনেম হচ্ছে অফ রাখছে। ওকে, তো এখানে যেটা হচ্ছে গিট লেন্স, গিট কোপাইলট, ES3 একটা আছে, আমি যেটা ডিসেবল করে রাখতে পারি, ঠিক আছে, ES3 থেকে শুরু হইতে পারে, ঠিক আছে, তো আমার এখানে সেভ করে ধরে রাখতেছে, আর কিছু না। বা আমি যে লিঙ্ক সেট আপ করে নিতে পারি, সেটাও আলাদা হিসাব, যাই হোক অনেক ঝামেলা করা লাগবে, বাট যা আছে আপনি আইডিয়া করে নিয়ে নিছে। ওকে, সো এই গেল হচ্ছে ক্যালকুলেশন, জাস্ট এটা মাথায় রাখবেন যে আমি ক্যালকুলেশন করার পর এগুলো ঠিক রাখতেছি, যদি এগুলো নিয়ে আমার এত কিছু করার নেই, আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে থিওরি, মানে ফর্মুলা বলে দিবে যে কোনটা আগে কোনটা পরে হবে, ঠিক আছে, আমরা ওই অনুযায়ী কাজগুলো করবো। ওকে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে ডেটা টাইপ, আর হচ্ছে আমার অপারেটরস। তো আর হচ্ছে জাস্ট জিনিসগুলো জানা রাখা, আর কিছু না। ওকে, যাতে আপনারা কনফিউজ না হন। স্ট্রিং নিয়ে আমরা কাজ করছি, আমরা কন্ডিশনে চলে যাবো আরেকবার, চলেন, ঠিক আছে। আচ্ছা, তো আজকে কন্ডিশন হচ্ছে, গত ক্লাসে খালি কন্ডিশনের মধ্যে একটা পার্ট দেখছিলাম, সেটা কি, যে সিঙ্গেল লাইন মানে একটাই কন্ডিশন, আমার মাল্টিপল কোনো কন্ডিশন নাই, একটাই কন্ডিশন দেওয়া আছে, ওইটাকে খালি কাজ করাবো। তো আমি যদি এখন মাল্টিপল কন্ডিশনে কাজ করতে চাই, সেক্ষেত্রে কেমন হবে? ফর এক্সাম্পল, আমাকে একটা স্কোর দেওয়া আছে, এখন 3-4টা রেজাল্ট আসতে পারে, ফেল করতে পারি, পাস করতে পারি, অনেক কিছুই হইতে পারে। ওকে, আচ্ছা, তো চলেন আমরা এখন কন্ডিশন টুতে চলে যাই। 02.js। ওকে, কেন 02 লিখছি, কারণ এখানে একটা ডিফারেন্ট জিনিস শিখবো আমরা। ফর এক্সাম্পল, গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে টেম্পারেচার কি কি হইতে পারে, তাই না? এখন আমি যদি টেম্পারেচার, আমার কাছে মাল্টিপল টেম্পারেচার হইতে পারে, তাই না, এটা অফ করে দিই, আর এখানে বলে দেই হচ্ছে আমরা টাইপ অপারেটর, এখানে আসার পরে যে টেম্পারেচার নর্মাল, এই যে ফর এক্সাম্পল আমার কাছে টেম্পারেচার দেওয়া আছে 29 বা 28 বা 24 কিছু একটা দেওয়া আছে। এখন আমি একটা লিখে দিলাম, প্রবলেম লিখে দিলাম, যদি টেম্পারেচার 24 হয়, ঠিক আছে, বা 24-এর উপরে বা 24-এর নিচে, এমন যদি হয়, ফর এক্সাম্পল ইজি করে দিই, যদি টেম্পারেচার 20-এর উপরে হয়, ঠিক আছে, 20-এর যদি উপরে হয়, তাহলে কি হবে, হট। ওকে, তাহলে হচ্ছে আমার টেম্পারেচার ইজ ইজ নর্মাল, যদি 20-এর উপরে হয়। যদি 20-এর নিচে হয়, ওকে, আচ্ছা, তো যদি এমন হয় 20 বড়, মানে 20-এর নিচে হচ্ছে টেম্পারেচার ইজ কোল্ড। আর যদি এমন হয়, এমন কোনো কেস দাঁড়ায় যায় আপনার কেসে, যে টেম্পারেচার নর্মাল, ঠান্ডা, আরেকটা হচ্ছে কি গরম, তো যদি এমন হয় 30-এর উপরে চলে যাচ্ছে, ঠিক আছে, বা 28-এর উপরে, আপনি নর্মালি কি কাউন্ট করছেন, যে টেম্পারেচার ইজ হট। সো মাল্টিপল কন্ডিশন চলে আসছে আমার কাছে, তাই না? আচ্ছা, তো হয় হট, নয় কোল্ড, না হলে নর্মাল, তিনটা আমার কাছে কন্ডিশন। তো ডিফল্ট কি, আমি আপাতত বললাম ভাই 24, ফাইন। সো আমার প্রথমে কি আছে, এটাকে বের করতে হাইয়েস্ট ভ্যালু দিয়ে কাজ করবো, আগে আছে 28। আচ্ছা, তো বলতে পারি যদি 28 হয় টেম্পারেচার, যদি 28-এর উপরে যায়, তাহলে টেম্পারেচার হট, ফাইন। অথবা টেম্পারেচার ইজ নর্মাল, বাট আমার আরেকটা কন্ডিশন আছে এখানে, কি, যে ঠান্ডা নাকি নর্মাল। ওকে, সো আরেকটা কন্ডিশন কি, ঠান্ডা, ঠান্ডা বের করতে হবে আমার। সো এলসিফে কিন্তু কন্ডিশন দেওয়া যায়, ঠিক আছে, তো কি কন্ডিশন দিব, তারপর কি আছে, তারপরে বের করতে পারি যে ভাই, যদি টেম্পারেচার আমার কি 20-এর উপরে যায়, মানে 20-এর উপরে যায়, তাহলে কি হবে, টেম্পারেচার ইজ নর্মাল, 20-এর উপরে গেল, এই তো। আর যদি একটাও না হয়, 20-এর উপর, মানে হটও না নর্মালও না,
তাহলে ধরে নিব কি টেম্পারেচার ইজ কোল্ড। ঠিক আছে, তো দেখি এটা কাজ করে কিনা। তো কি আছে, টেম্পারেচার ইজ নর্মাল। আমি বললাম হচ্ছে 28, বা 28 দিলে কি হয়, টেম্পারেচার হট বলছে 28 বা 28-এর উপরে। যদি এমন হয় 28 হইলে কিন্তু হট না, 28 হইলে নর্মালি, তো নর্মালি আসবে। খালি 28-এর উপরে গেলে তখন গিয়ে হচ্ছে আবার হট। তো এই জন্য বলছি যে লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়ালের ক্ষেত্রে কি করতেছি আমরা, এখানটা ইকুয়াল বসাচ্ছি। ওকে, আচ্ছা, যাই হোক, তো গেল, এখন কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। তো হট চলে আসলো, এখন আমি যখন 28 দিই, কি আসছে, হটই আসছে। তো আমি যখন 27 দিই তখন আবার দেখাবে নর্মাল। ওকে, ফাইন। আচ্ছা, তো এখন যদি চেক করি যে 20-এর উপরে দিলে কি হয়, নর্মালি আছে, রাইট? 20 থেকে 28 মধ্যে নর্মালি, 20-এর উপরে দিলে কি আসে দেখি, হট আসতেছে, কাজ করতেছে, তো ফাইন। তাহলে দেখি 19 দিলে কি হয়, কোল্ড। কাজ করছে, টেম্প ইজ কোল্ড। কেন আসছে, কারণ আমি বলছি হটও না কোল্ডও না, কোনটা, এইবারে যা হবে সেটাই হচ্ছে কোল্ড, মানে নর্মালও না হটও না, এর বাইরে যাবে সেটা কি, কোল্ড। তাই তো। তো আমি আর একটা সুন্দর এক্সাম্পল দিই, এটা একটা এক্সাম্পল দিলাম। তো সেম কেস যদি এমন হয় আমার, যে আমার কাছে ধরেন একটা স্টুডেন্ট আসছে, বা আমরা একটা স্টুডেন্টের গ্রেড শিট বা গ্রেড বের করব সাপোজ। ওকে, যদি সে 90+ পায়, তাহলে কি, গ্রেড A+। ঠিক আছে, যদি সে আমার 80+ হয়, তাহলে কি, গ্রেড A বলতে পারেন, মানে আপনার ইচ্ছা, আপনি যেও দিতে পারেন। গ্রেড বি কি হতে পারে, আর 90 বা 90+ হচ্ছে, 90 বা 90+ হচ্ছে আমার কি, A+। 80 বা 80+ হচ্ছে এ। এরপর 70 বা 70+ হচ্ছে আবার কি, বি। 70 বা 70+, 60 হচ্ছে সি। ওকে, আর 50 হচ্ছে ডি। ওকে, আর 50-এর নিচে গেলে ফেল। ওকে, আচ্ছা, তার মানে 50-এ যদি নিচে যায়, ঠিক আছে, তো যদি আমার এরকম হয় যে 50-এ যদি নিচে চলে যায়, তখন কি হবে, উল্টাটা হবে। ওকে, আচ্ছা, তো যদি আমার এমন কেস চাই, তো আমার 40 আবার একটা কাজ করতে পারি, যে 50 আসলো, 45, তো অনেকে মাল্টিপল ওয়েতে জিনিসগুলো করে ফেলে। ঠিক আছে, একটা গ্রেড না লিখে ডিরেক্ট লিখতে পারি যে বিলো 50, এই আবার 40 বা যেটাতে ফেল। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করতে পারি, স্কোর বের করতে পারি। ধরেন লেট ম্যাথস, ধরেন ম্যাথে 50 পাইলো। লেট ইংলিশে ধরেন হচ্ছে সে 67 পাইলো ফর এক্সাম্পল। আর হচ্ছে ধরেন কি বলতে পারে আরেকটা, ফর এক্সাম্পল বাংলা। ঠিক আছে, বাংলাতে ধরেন হচ্ছে সে 70 পাইলো। এখন তার অ্যাভারেজ আমি বের করবো, অ্যাভারেজ কেন বের করবো, তো লেট অ্যাভারেজ ইকুয়ালস টু কত, 50। আচ্ছা, এটা আমি ম্যাথস প্লাস হচ্ছে আমার ইংলিশ প্লাস হচ্ছে বাংলা। ওকে, ফাইন। তাকে টোটাল মার্কস বের করবো, যে লেট টোটাল মার্কস, টোটাল হচ্ছে এটা, তাই না, অ্যাভারেজ কত, টোটালের সাথে 3 দিয়ে ভাগ করে দিব। এই তো, কনসোল ডট লগ লিখতে পারি ব্যাকটিক দিয়ে, আমরা যা শিখছি ওইটাই লিখবো। তো ওই টোটাল মার্কস হচ্ছে আমার কি, ডাইনামিক করে দিই, টোটাল অফ 3 সাবজেক্টস। ওকে, 3 সাবজেক্ট টোটাল মানে এত। আর হচ্ছে আমাদের কি লিখতে পারি, অ্যাভারেজ, অ্যাভারেজ কত 3 সাবজেক্টের, এটা হচ্ছে এই যে অ্যাভারেজ। ওকে, এই যে, সো অ্যাভারেজ অনেক বড় চলে আসছে, এটাকে ফিক্স করা যায়, যাই হোক ওটা পরে আসতেছি। সো টোটাল মার্কস হচ্ছে 187 হয়েছে, আর অ্যাভারেজ কত আসছে, 62.3333 কিছু একটা আসছে। এখন আমার কাজ হচ্ছে চেক করা, যে যদি আমি কি বলছি, যে অ্যাভারেজ যদি আমার কত আসে, গ্রেড কত, A+ হবে 90 উপরে গেলে, শুরু করে হবে। তো অ্যাভারেজ যদি আমার 90 উপরে যায়, বা 90 বা 90-এর উপরে, তখন কি আসবে, কনসোল ডট লগ গ্রেড হচ্ছে, এবং ডিরেক্টলি লিখে দিই গ্রেড হচ্ছে A+। ওকে, এরপর
কি চেক করবো? আমার এভারেজ যদি 90-এর উপরে গেল, এলস ইফ 80 হয়, 80 কিংবা 80-এর উপরে যায়, তাহলে হচ্ছে কি বি বা এ। এলস ইফ এভারেজ যদি আমার 70 উপরে চলে যায়, তো আমি দেখেন আমি হাইয়েস্টটা কিন্তু আগে নিছি, তার মানে ইজি হয় কাজ করতে। কি হবে? ওকে, গ্রেড ই, গ্রেড এ, এটা হচ্ছে আমার গ্রেড বি। ঠিক আছে, 70, গ্রেড বি। আর কি আছে আমার? সিডিও আছে। ওকে ফাইন। তো এটা হচ্ছে 60, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের 50, এটা হচ্ছে ডি। আচ্ছা, কারণ 50 নিচে গেলে কি হবে? মানে এর বাইরে যা হবে সেটাই তো 50-এর নিচে রাখি, তো এর বাইরে যা হবে সেটা কি ফেল। ওকে, কি আসছে? আমাদের গ্রেড সি আসছে। ঠিকই তো আছে নাকি? আমাদের মার্কস হচ্ছে কত? 62। তো 62 কি 60-এর উপর না বড় না নিচে? অবশ্যই 60-এর ঘরে আছে, 60 থেকে 70-এর ঘরে আছে। তো আমি যদি মার্কস বাড়াই দিই, খেয়াল করে দেখি, 90 দিই, সকলে 90 পায়, 97, একটাতে 80, কত আসলো? 89। গ্রেড কি আসছে? এ। কাজ করতেছে? করতেছে। তো এটাকে 88 করে দিই, তখন তো এ প্লাস পাইছে, কত আসছে? 91.66, তখন গ্রেড এ প্লাস। কাজ করতেছে। তো একটা ধরো 8 পাইলো, তখন গ্রেড সি চলে আসছে। যদি আরেকটাতে পাঠাই দিই, ফেইল। স্কোর 35। হয়ে গেছে অ্যাপ্লিকেশন। সো আমরা কিন্তু ওই কন্ডিশনাল বেস কাজ করতেছি। একটা কিছু খেয়াল করে দেখেন, আমি কিন্তু যেটা টপ, যেটা হাইস্ট ভ্যালু, সেটা আমি আগে করছি। এরপর লাইন বাই লাইন ছোট ছোট করতে 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 নিয়ে আসছি। এই তিনটা যখন একটাও কাজ করবো, সেটাকে আমি এলসে পাঠিয়ে দিচ্ছি। ভাই যদি একটা কন্ডিশন না ম্যাচ করে, তাহলে ফেল। আমার আলাদা কন্ডিশন লেখা লাগবে না যে ফেলের জন্য কি কন্ডিশন নিচে কি উপরে। ওকে, বুঝতে পারছি সবাই? সো এলস ইফ কিভাবে কাজ করে, সবাই যদি বুঝে থাকি, সবাই একটু চ্যাটে রেসপন্স করবো। যদি না বুঝি, তাহলে কোয়েশ্চেন করবেন, তাও কোনো সমস্যা নাই। হ্যাঁ, একজন বুঝেছি খালি, ভাইয়া। 2জন বুঝছে, নাইস। ওকে ফাইন, আপনাদের মাথায় ভালোই। বুঝেছি। ওকে নাইস, তো আমরা সবাই এলসিফটা মোটামুটি বুঝতে পারতেছি। হ্যাঁ, এলসিফ যতবার ইচ্ছা নিতে পারবেন, এলস একবার হবে, ইফও কিন্তু একবার। ওকে, মাঝখান দিয়ে এলসিফটা যতবার ইচ্ছা আপনি নিতে পারবেন, যতগুলো কন্ডিশন আসবে বেসিক্যালি। চলেন আমি আপনাদের মাথা একটু খারাপ করে দিই। কিভাবে খারাপ করতে হবে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর বলে কিছু একটা আছে। এটা তো ইফ এলস গেল বা এলসি পর্যন্ত আমরা গেলে, এখন লজিক্যাল অপারেটর। এই জিনিসটা আপনারা গুগল করে পাবেন বা আপনার ডাব্লিউ স্কুলে গেলে পাবেন। ওকে, এটা। So, এই লজিক্যাল অপারেটর আবার কি জিনিস? So, একটা হচ্ছে লজিক্যাল অর, এই যে ডাবল পাইপ, আরেকটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। ওকে, খুবই মজার জিনিস। রিয়াক্ট খুবই কাজে আসে, বা রিয়াক্ট অনেক সময় আপনার সবসময় লাগবে। সো কন্ডিশনাল রেন্ডারিং এর ক্ষেত্রে। সো এই যে লজিক্যাল আপনি কাজ করবেন, ঠিক আছে। আবার ইফ এলস এর শর্টকাট আছে, ওটাও শিখবো, সমস্যা নেই। তো এই লজিক্যাল ইফ, সরি, অর বা অ্যান্ড কিভাবে কাজ করে আমাদের একটু বোঝা লাগবে, রাইট? আচ্ছা, তো চলেন শুরু করি। ফর এক্সাম্পল ধরেন লেট ইউজার নেম, ইউজার নেম ধরেন হচ্ছে আমি কি লিখতে পারি? রায়হান। ওকে, এখন আমি চেক করব যে লেট পাসওয়ার্ড বা কনস্ট্যান্ট দিতে পারি, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড ইকুয়ালস টু, বা ধরেন কিছু একটা দিলাম, @ কিছু একটা দিয়ে দিলাম। ওকে, এরপর লেট পিন কোড। ওকে, পিন কোড পাসওয়ার্ড সব রাখলাম। পিন কোড ধরেন হচ্ছে 3456। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এটা তো আমি বুঝলাম যে চেক করতে পারবো। যদি এমন কোনো কেস হয়, আপনাকে আমি কোয়েশ্চেন করলাম যে আমার ইউজার নেমও ঠিক থাকতে হবে, পাসওয়ার্ড ঠিক থাকা লাগবে, পিন কোড, তিনটা কন্ডিশন ম্যাচ করার পরেই আমি ইউজারকে অ্যাক্সেস দিব, লগ ইন অ্যাক্সেস দিব, নাহলে দিব না। এমন কেস আমি কি করব? তো আমরা তো একটা কন্ডিশন চেক করা শিখছি, আমি কি মাল্টিপল কন্ডিশন চেক করা শিখছি? তো এলসি দিয়ে করতে পারেন, তো তাও কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। এটা না হলে এটা, না হলে এটা, বাট আমার কিন্তু তিনটেই একসাথে ম্যাচ করা লাগবে, এটাই আমার কন্ডিশন।
তিনটাই ম্যাচ করতে হবে। এটা এটা কিভাবে আমরা করবো, এটার জন্য লজিক্যাল অপারেটর বলে কিছুটা আছে। ফর এক্সাম্পল, কনসোল ডট লগ, যদি আমি আপনাকে বলি ট্রু আর ট্রু, ট্রু অর, এটা কি অর, লজিক্যাল অর। ট্রু আর ট্রু মানে কি? ট্রু, ওকে ফাইন। ট্রু আর ফলস মানে কি? তাও ট্রু। আচ্ছা, এরপর ফলস আর ফলস মানে কি? তাহলে ফলস, ওকে নাইস। ফলস আর ট্রু মানে কি? তাও কি ট্রু। ঠিক আছে, এটা হচ্ছে কি কার ক্ষেত্রে? এটা হচ্ছে আমার লজিক্যাল অরের ক্ষেত্রে। যদি এমন কোনো কেস হয় আমার কাছে দুইটা ফলস আছে, দুইটা কন্ডিশন ফলস, একটা কন্ডিশন ট্রু, তাও কিন্তু আমার ট্রু হয়ে যাচ্ছে। এটা খেয়াল করে দেখেন। অরের ক্ষেত্রে আমার দুইটা ফলস, এমন আছে আমার তিনটা কন্ডিশন ফলস, একটা কন্ডিশন ট্রু, দুইটা কন্ডিশন ফলস, একটা কন্ডিশন ট্রু, সেটাতে আমার কি রেজাল্ট কি আসছে? ট্রু। দুইটা ফলস হইলেই রেজাল্ট তখন ফলস আসছে। বাকি ক্ষেত্রে দেখেন আমার একটা ট্রু একটা ফলস, একটা ফলস একটা ট্রু, দুইটা ট্রু, যাই হোক না সব ক্ষেত্রে ট্রুই আসতেছে। তার মানে অরের ক্ষেত্রে যদি কোনো কন্ডিশন কোনোভাবে ট্রু হয়ে যায়, পুরো কন্ডিশনই ট্রু, সে বাকি কিছু চেক করবে না। সে দেখবে না পিনকোড ঠিক আছে কিনা, ইউজার নেম ঠিক আছে কিনা, দেখছে খালি পাসওয়ার্ড ম্যাচ করছে তাহলেই হবে। তোমার দেখার বিষয় না যে আমার ইউজার নেম ঠিক আছে কিনা, পিনকোড ঠিক আছে কিনা, সেখানে পাসওয়ার্ড ধরেন ভুল ঠিক মতো দিচ্ছে, বা দেখলেন কি নামটা ঠিক মতো দিচ্ছে বাকি সব ভুল দিচ্ছে, তাও সমস্যা নেই, তাকে আমি অ্যাক্সেস দিয়ে দিব। বিষয়টা এমন আর কি, উইক সিকিউরিটি। তো যদি এমন কেউ অ্যাপ্লিকেশন বানান তাহলে কি হবে? হবে না, তাই না? আচ্ছা হোক, তাও আমি বুঝাই দিলাম। তো তো এটা হচ্ছে একটা কন্ডিশন, যদি এমন কোনো কেস হয় যে আমার একটা ট্রু হইলেই হবে, এটা হচ্ছে তখন আমরা অর ব্যবহার করতে পারি। দেখলাম তিনটা ফলস একটা ট্রু, তাও কিন্তু আবার ট্রুই আসতেছে। একটা ট্রু থাকলেই গেম চেঞ্জ, আমার অলওয়েজ কন্ডিশন কি আসবে? আনসার ট্রুই আসবে। এটার ক্ষেত্রে তো ফলস আসবে। এটার ক্ষেত্রে ওই যে একটা হোক তিনটা হোক চারটা হোক ফলস, আমার আনসার ট্রুই আসবে। ওকে, আচ্ছা। এখন ফ্যাক্ট হচ্ছে, এই যে আমরা এতগুলা কাজ করলাম, এটা কেন করতেছি একটু পরে বুঝলাম। এখন এই সেম কাজটা আমি যদি এন্ড দিয়ে করি, ট্রু এন্ড ফলস, ঠিক উল্টাটা হবে। কি আসছে? ফলস। মানে এখানে যা দেখছেন না, ঠিক তার উল্টাটা আসতেছে। ট্রু আর ট্রু, ট্রু ফাইন। ট্রু আর ফলস কি? ট্রু আসতেছে না অরের ক্ষেত্রে, বাট এন্ড এর ক্ষেত্রে না। এন্ড এর ক্ষেত্রে মানে কি? স্ট্রিক চেক, মানে আমার যদি একটা কন্ডিশন ফলস থাকে, ওই কন্ডিশনটা অবশ্যই ফলস, রেজাল্ট অবশ্যই অলওয়েজ ফলসই হবে, যতই ট্রু থাকুক না কেন। যদি এরকম হয় ফলস আর ট্রু, আর ট্রু আর ফলস হয় একই কথা, ঠিক আছে? মানে লেফট আর রাইট, রাইট লেফট একই কথা। যদি আমার দুইটাই ট্রু, তাহলে আলাদা হিসাব, তাহলে কন্ডিশন ট্রু হচ্ছে। এই দেখেন, যদি এমন হয় যে দুইটাই ফলস, তখন কি ট্রু হবে? আচ্ছা না, তাহলে ফলসই হবে। ওকে, আচ্ছা। তো এগুলো খুবই সিম্পল জিনিস। আর এখন আসি, যদি এরকম হয় আমার দুইটা ফলস, বাকি সব ট্রু, বা ধরেন দুইটা ট্রু একটা ফলস, ঠিক আছে, কি আসছে? ফলস, রাইট? কেন আসছে? সো অ্যান্ড এর ক্ষেত্রে হচ্ছে আমার কি হয়? স্ট্রিক্ট চেক হয়। স্ট্রিক্ট চেক মানে কি? স্ট্রিক্ট চেক মানে হচ্ছে আপনি ধরেন পাসওয়ার্ড ঠিক দিয়েছেন, পিনকোড ঠিক দিয়েছেন, ইমেল ঠিক দিয়েছেন, বাট আপনি হয়তো ইউজার নেম ভুল করছেন, তখন আপনাকে লগ ইন দিবে না। বুঝতে পারছি? স্ট্রিক্ট চেক এটা ফলস। বুঝতে পারছি? সো অ্যান্ডে কি হয়? একটা যদি ফলস চলে আসে, পুরোটাই ফলস। আর লজিক্যাল অর্ডার কি হচ্ছে? একটা ট্রু আর সব ট্রু, যতই ফলস থাকুক না কেন। ওকে, সো অর মানে হচ্ছে যে কোনো একটা সত্যি হইলে সত্যি, কোনো সমস্যা নাই। বাট অ্যান্ড এর ক্ষেত্রে এমন না, যদি কোনো একটা মিথ্যা হয়ে যায় পুরা কেসই মিথ্যা। ঠিক আছে, এই হচ্ছে লজিক। ওকে, সবাই কি বুঝতে পারছি? সবচেয়ে সিকিউর মনে হয় এন্ডটা, তাই না ভাই? হ্যাঁ, ও আচ্ছা, সরি, এখানে একটা ভুল করছি, ডাবল এন্ড হবে। বুঝিনি, আরেকবার বলবেন। মানে তবে সবচেয়ে সিকিউর মনে হয় এন্ডটা। হ্যাঁ, যদি আপনার এন্ড। কন্ডিশন পুরো সিকিউর করতে হয়, তখন আমরা অ্যান্ড ইউজ করবো অবশ্যই। আচ্ছা, তো আমরা চলো টেস্ট করে দেখি। ফর এক্সাম্পল, আমি বললাম ইউজার নেম সমান সমান, চেক করতেছি রায়হান কিনা, এই যে, এবং মানে এন্ড যদি অর দেশে অর দিলাম চলে, পাসওয়ার্ড সমান সমান ডাবল ইকুয়াল বা ট্রিপল এস একটা দিলেই হবে, এটা কি না। তো আমরা দেখো দুইটা ঠিক আছে, আমি কোনো ভুল টুল করি নাই। যদি হয় তাহলে কনসোল ডট লগ, এই যে ইউজার অথেন্টিকেটেড সাকসেসফুল। ওকে, ঠিক আছে। তো আপনি একটা সাকসেসফুল দিয়ে দিলেন। Oops.
এলস কনসোল ডট লগ, ওকে। বা বলতে পারে যে হচ্ছে যদি পাসওয়ার্ড ভুল থাকে, বা আমি আপাতত নর্মালি বুঝে দিই, ইউজার ক্যান নট গ্র্যান্ট অ্যাক্সেস ব্যাকএন্ড, ঠিক আছে। এই যে, সো ইউজার ইজ সাকসেসফুল লগড ইন, ওকে। ওকে, সো লগড ইন সাকসেসফুল, ফাইন। বাট এই সেম কাজটা আমরা যদি এখানে ভুল করি, ফর এক্সাম্পল দুইটা অর দিছি তাই না, যদি এটা ভুল করি, দেখেন 3 দিতে ভুলে গেছি, পাসওয়ার্ড ভুল, তাও কি বলছে, ইউজার ইজ সাকসেসফুল, ইউজার ইজ সাকসেসফুল লগড ইন, ওকে। তাও কিন্তু লগ ইন হচ্ছে, পাসওয়ার্ড ভুল, তাও লগ ইন হইতেছে তাই না। তখন আরেকটা কন্ডিশন দিলাম, পিনকোড, পিনকোডে ভুল দিলাম, চলেন পিনকোড সমান সমান কি 3456, আমি দিলাম 1234, ভুল দিছি তাই না। তো তো পিনকোডও ভুল, ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ডও ভুল, তাও কি আসতেছে, ইউজার ইজ লগ ইন সাকসেসফুলি। একটা কন্ডিশন ট্রু, যদি এটা সব যদি ভুল হতো তাহলে একটা কথা ছিল, এটা তখন কে বলতো যে না, ক্যান নট গ্র্যান্ট অ্যাক্সেস টু দ্য ব্যাকএন্ড, ওকে। সো এই যে আমরা গ্র্যান্ট ইউ অ্যাক্সেস টু দ্য ব্যাকএন্ড, ওকে, এই যে একটা এরর দিতেছি আমরা, বা আমরা একটা ইস্যু তৈরি করতেছি কিসের ভিত্তি করে, আমরা চেক করছি ইউজার নেম ঠিক আছে কিনা, পাসওয়ার্ড ঠিক আছে কিনা, পিনকোড ঠিক আছে কিনা, তিনটা ভুল করে তখন কেউ হয়তো আপনার দিতেছে না, বাট একটা ঠিক হয়ে গেলে কি দিতেছে, না ভাই ঠিক আছে তুমি ঢুকো সমস্যা নাই, তাহলে তো হবে না তাই না। তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, অ্যান্ড ব্যবহার করতে পারি। এখন আমি চেক করি না, ইউজার নেম পাসওয়ার্ড ঠিক হওয়া লাগবে, যেমন সেভ দেই, কি আসছে যে ক্যান নট গ্র্যান্ট ইউ অ্যাক্সেস টু ব্যাকএন্ড, এরা পাসওয়ার্ড ভুল, এটা চেক করছে, এরপর একটা অর চেক করছে, এটা হইলেও হবে না হলে কোনো সমস্যা নাই, বিষয়টা এমন আর কি। তোর আগে অ্যান্ড চেক করবে, ওই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া প্যারেন্থেসিস, তারপর গিয়ে এটা চেক কনফার্ম হলে তারপর এখানে অর দিয়ে দেখবে, বুঝতে পারছি, দেখলো এটাই ভুল, বাদ। মানে পিনকোডটা অপশন রাখছে আর কি, যদি এমন হয় না তিনটাই আমার ঠিক হওয়া লাগবে, তাহলে আলাদা কেস, তো তিনটাই যদি ভুল করি তাহলে জীবন ঢুকে দিবে না। ফর এক্সাম্পল আমি ধরুন পাসওয়ার্ড দিলাম 3456, ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, পিনকোডও ঠিক আছে, পিনকোড গুলো ভুল আছে দেখেন, দিতেছে না, দিতেছে দিতেছে না, আচ্ছা দেখি অর দিয়ে দেখি কাজ করে কিনা, অর দিলে দিতেছে, কারণ দিতেছে এই দিলে চেক করছে, এই দিলে ঠিক আছে কিনা, ঠিক আছে, এটা অর মানে কি, এটা তো অপশনাল, এটা অপশনাল তো দিচ্ছে, ঠিক আছে, এটা অপশন ভুল হলে সমস্যা নাই, লগ ইন করে ফেলছে, বাট এটা যদি অপশনাল দিতাম যে না এটা অপশনাল না, এটা হচ্ছে এটাও ম্যান্ডেটরি, তখন কি, তখন দিত না, পিনকোড তো ভুল, তখন হয়তো বা পিনকোড 3456 কাজ করতে হয় যে। এই হচ্ছে অ্যান্ড আর লজিক্যাল অরের মধ্যে ডিফারেন্স, ওকে, বা রং ক্রেডেনশিয়ালস, বা আপনি যাই লিখতে পারেন, ওকে। আচ্ছা, তো এই গেল হচ্ছে বিষয়। তো এখন যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে আস্ক করতে পারেন, ঠিক আছে। তো এটা জাস্ট ছোট্ট দুটো এক্সাম্পল দিয়ে বুঝাই দিছি। তো আপনারা চাইলে আমি আরো সামনে অবশ্যই প্রবলেম দিব, তখন আপনি প্রবলেম উপর ডিপেন্ড করে সলিউশন গুলো করবেন আর কি। বাট লজিক তো একটাই, কনসেপ্ট তো একটাই, তাই না, অ্যান্ড কখন অর কখন, ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই দিই, সেটা হচ্ছে আপনার ইফের ক্ষেত্রে আপনারা জানেন কিনা, আমি কি বলছিলাম মনে আছে, যদি নর্মালি আপনার এভাবে দেওয়া হয়, ফর এক্সাম্পল লেট নাম্বার ভ্যালু বা হচ্ছে আপাতত পয়েন্ট, মানে 34 একটা পয়েন্ট পাইছেন, পয়েন্ট পাইছেন 34, ওকে। আমি চেক করি যে ইফ পয়েন্ট যদি থাকে, তার মানে কি বলেন তো, কনসোল ডট লগ, ওকে, সাকসেস, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমি যখন সেভ দিচ্ছি কি আসছে, সাকসেস, কেন আসছে এটা, সো আমি যখন একটা ভ্যারিয়েবল ডিফাইন করতেছি, ডিফাইন করার পরে ওইটাকে কন্ডিশন ডিরেক্টলি বসাই দিছি, এটা কি বুঝাচ্ছে, ট্রুই বসে, ট্রু মানে আপনি বোঝাচ্ছে। ট্রু বুঝাচ্ছে, রাইট। সো আমি যদি ডিরেক্টলি ভ্যালু বসাও দেই, এটাতে ভ্যালু থাকে, এটা ট্রুই কাউন্ট করবে, আমার লেখা লাগবে না পয়েন্ট যদি ভাই ইকুয়ালস টু 34 হয় তারপর গিয়ে কাজ করবে, বিষয়টা এমন লেখা লাগে না, যদি আপনি জাস্ট নর্মাল চেক করতে চান ভ্যালু আছে কিনা, ঠিক আছে। যদি আমি এরকম হইতাম এমটি, তাহলে কি আসতো বলেন তো, এটাও ট্রু, এটা এলসটা আসবে। এটা কি লিখতে পারি, সাকসেস, ওকে, ইনকারেক্ট লিখলাম, আপাতত ইনকারেক্ট,
সেভ দিবেন। কি আসছে দেখেন ইনকারেক্ট আসছে, কারণ কেন এটা আসছে, কারণ এটা ফলসি ভ্যালুস। এখন আপনার মাথায় ফলসি ভ্যালু আবার কি জিনিস? আচ্ছা, তার মানে এটা হচ্ছে এমটি স্ট্রিং, মানে ভিতরে ভ্যালু নাই। তো ভিতরে যখন ভ্যালু নাই তখন সে ধরে নিচ্ছে এটা কি ফলস। ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা রিজন। ওকে, তো এটা আমি যদি বুঝতে চাই, ফর এক্সাম্পল খুবই সিম্পল, ফলসি ভ্যালুস ইন জাভাস্ক্রিপ্ট কি কি আছে? আনডিফাইন্ড, যদি আপনি কোনো আনডিফাইন্ড পান, ডিফাইন্ড, তাহলে আপনাকে ওটা ফলস হিসাবে কাউন্ট করবে। যদি নাল হয় ওটা ফলস হিসাবে কাউন্ট করবে, জিরো হয় ফলস হিসাবে কাউন্ট করবে, এমটি স্ট্রিং হয় ফলস হিসাবে কাউন্ট করবে, যদি কখনো ন্যান হয় ফলস হিসাবে কাউন্ট করবে, যদি আপনার ফলস হয় তাও ফলস হিসাবে কাউন্ট করবে। ওকে, তো দেখেন আমি যখন আনডিফাইন্ড দিতাম তাহলে কি আসছে? ইনকারেক্ট, এটা ফলসি ভ্যালুস। আমি যদি জিরো দেই তাও ইনকারেক্ট। দেখেন আমি 1 দিলে কিন্তু ঠিক আছে, সাকসেস, মানে এটা ইফে গেছে আর কি, ইফ ব্লকে গেছে। বাট জিরো দিলে কি আসছে? ইনকারেক্ট। আচ্ছা, তো এটা এটা এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে বললাম যে এই 1 2 3 4 5 6, এই ছয়টা ভ্যালু বাদ দিয়ে সবগুলো, মানে এই ছয়টা ভ্যালু বাদ দিয়ে বাকি সবই ট্রু, সবই ট্রু এই কয়েকটা বাদ দিয়ে। ঠিক আছে, আপাতত। আচ্ছা, তো আপাতত এই ছয়টা আপনি যদি বাদ দেন, বাকিগুলো যদি কন্ডিশন কাউন্ট করেন তাহলে কি এটা ফলস। আমি যদি অনেক বসিয়ে দিই জিরো কি ফলসি ভ্যালুস, এখানে দেওয়া মানে কি এটা ফলস হিসেবে কাউন্ট করতেছে। ঠিক আছে, আমি এমটি স্ট্রিং দেই, দেখেন ইনকারেক্ট। আচ্ছা, এটা দিলে কি আসবে বলেন তো? এটা কিন্তু একটা ভ্যালু, সাকসেস। ওকে, কারণ আমি স্ট্রিং এর মধ্যে জিরো দিয়ে দিচ্ছি, এটা ভ্যালু হিসেবে কাউন্ট করতেছে। এটা কিন্তু অনেক সময় অ্যাক্স করে, এটা কি আসতে পারে। আচ্ছা, যাই হোক, সো এমটি স্ট্রিং দিলে ন্যান যদি ন্যানো দেই, স্কোর ন্যান আসে, তখন কিন্তু এটা কি ইনকারেক্ট বা ফলসি ভ্যালুর মতো পড়ে। ওকে, আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে ডিফারেন্স, বুঝাই দিলাম। তো এটা হচ্ছে যদি এগুলো কখনো কেসে চলে আসে, আপনার রেজাল্ট যদি এগুলো একটা হয়ে যায়, তখন কিন্তু আমার এটাকে কন্ডিশন ফলস কাউন্ট করবে। ওকে, এর বাদে বাকি সব ট্রু। ওকে, আচ্ছা, এই ইফ অ্যান্ড এলস শর্টকাটে আরেক ওয়েতে লেখা যায়। ঠিক আছে, এটা কি? এটাকে বলে টার্নারি অপারেটর। এই টার্নারি অপারেটর কিভাবে কাজ করে চলেন দেখে ফেলি। এটা খুব ইজি, কন্ডিশন দিবেন, এরপর কোয়েশ্চেন মার্ক, যদি ট্রু হয় এ প্রিন্ট হবে, ফলস হলে এটা প্রিন্ট হবে। এই তো, ট্রু হলে এই ব্লক আসবে, ফলস হলে এই ব্লক প্রিন্ট হবে, দ্যাটস ইট। ফর এক্সাম্পল ধরেন লেট ডার্ক মোড ইকুয়ালস টু ট্রু। ওকে, আমি বললাম যদি ডার্ক মোড থাকে মানে যদি ট্রু হয় আর কি, বা এভাবে ট্রু লেখা একই কথা, তাই না? এটা আমরা জানি, শিখছি। তো লম্বা লাইনে ক্ষেত্রে লিখলে হবে, যদি ডার্ক মোড থাকে তাহলে কনসোল লক করো ভাই, ডার্ক মোড ইজ অন। আর না হলে কি হবে? কনসোল লেখো ডার্ক মোড ইজ অফ। ওকে, কি আসছে? ডার্ক মোড ইজ অন, কারণ কি ডার্ক মোডের কন্ডিশন ট্রু। যদি ডার্ক মোড ট্রু হয় তাহলে এই ব্লক প্রিন্ট হবে, না হলে এই কি বলে কোলনের পরে যা আছে সেটা প্রিন্ট হবে। যদি ফলস দিত তাহলে কি হইতো? কন্ডিশন ট্রু না, তখন কি হইতো? তখন হচ্ছে এটা প্রিন্ট হবে, দেখো ডার্ক মোড ইজ অফ, এটা প্রিন্ট। এই তো, এটা খুবই ইজি, এটা এক লাইনে কন্ডিশন লেখা আর কি। এটা 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 just ছোট্ট কন্ডিশন, সিম্পল কন্ডিশনের জন্য। যদি এমন কোনো কেস হয়, হয় এটা না হলে ওইটা, তখন সেক্ষেত্রে উপর টার্নারি অপারেটর ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ফর এক্সাম্পল এই যে জিনিসটা আমি টার্নারি অপারেটর করি, চলেন। এই যে এটা চলুন করে দিয়ে কি হয়ে আসবে, এটাকে যদি করেন তাহলে এভাবে লিখতে হবে, যদি এই যে কন্ডিশন আছে এটা বসাই দিবেন এভাবে। এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে ভাই এটা আসবে, যদি মিথ্যা হয় তাহলে এটা আসবে। এই তো, চলো এটা কাজ করে দেখি। ইজ এন ওল্ড গাই, হয়েছে কাজ। 40 উপরে। ওকে, যদি 34 দেই, 30 দেই, পার্সেন্ট ইজ নট ওল্ড নাও, এই তো পারফেক্টলি কাজ করতেছে, একই জিনিস। ওকে, জাস্ট আমরা মাল্টিপল ওয়েতে ট্রাই করতেছি।
এই তো। সো বুঝতে পারছি শর্টকাট কিভাবে কাজ করে। এটা বলে টার্নারি অপারেটর। ওকে। সো কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন, বুঝি নাই এমন কেউ কি আছেন? ভাই একটু আগে যে আমরা লজিক্যাল অপারেটরটা দেখলাম, অর এবং এন্ড, মানে কন্ডিশন বলতে বোঝায় শুধু ট্রু ফলস, তাই না? মানে ওরা জাস্ট সেটা এই ব্লকের মধ্যে চেক করে এটাকে ট্রু নাকি ফলস। ফলস হলে এখানে আসবে না, এটা প্রিন্ট হবে। যদি এখানে ট্রু আসে তাহলে এটা প্রিন্ট হবে। তাই তো, জাস্ট ভিতরে যেমন আমরা ভিতরে। লজিক্যাল হ্যাঁ, অপারেটরের মধ্যে দেখলাম না যে আপনি তিনটা এন্ড দিচ্ছেন, তার মানে আমার তিনটায় মিলতে হবে। দ্যাট হ্যাঁ, মিনস ট্রু ট্রু ট্রু, হ্যাঁ। হ্যাঁ। এটা তো এটা এটা কি এটাও true? এটা ট্রু না ফলস এটা বলেন, ট্রু না? নর্মালি ট্রু, এভাবে লেখেন, হ্যাঁ। প্র্যাকটিস করেন, সমস্যা কি? রিপোর্টে এখানে বসাই দেন, তাও তো আপনি আনসার পেয়ে যাবেন। কি আসছে সেটা বুলিয়ান লেখেন। আসে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে লিখে ফেলি ইউজার, বুঝতে পারি। ঠিক আছে, ইউজার কি ট্রু, ট্রু আসছে না? যদি আমি এখানে ভুল করতাম তাহলে কি আসতো? ফলস। বুঝতে False। পারছি। আমার কি দিচ্ছে, ওটাকে রেজাল্ট ট্রু বা ফলস দিচ্ছে। যখন আমরা চেক করি তখন কি দিচ্ছে আমাকে, রেজাল্ট কি, রেজাল্ট ট্রু বা ফলস দিচ্ছে। সো এখানে কি আসতেছে, আলটিমেটলি ট্রু আসতেছে না। ঠিক আছে, এটাও কি আসতেছে, ট্রু আসতেছে, এটাও ট্রু। তো তিনটা যখন ট্রু হবে তখন কি আমার এটা এই কন্ডিশন কাজ করবে। অ্যান্ডে তো এটাই হচ্ছে নাকি, অ্যান্ডে কি দেখলাম যে একটা যদি ফলস হয় তাহলে পুরো কন্ডিশন ফলস, তাই না? আর ট্রুতে কি, আর অরে কি, একটা ট্রু হইলে, একটা ট্রু হইলে সব ট্রু, যত ফলস হোক না কেন। ফর এক্সাম্পল ধরেন আমরা যদি এখানে এখানে যদি একটা অর দিতাম আর কি করতাম, পাসওয়ার্ডটা ভুল করতাম, তাও দেখেন লগ ইন করতে পারতেছি, কিন্তু ইস্যুস কিন্তু নাই। ওকে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো একটা অর দিলেও মাঝে মাঝে কি এটা কেস পুরো চেঞ্জ করে ফেলে। তো আমি ধরুন দুইটা অর হবি হবি অর বললাম ভাই পিন কোড আমার ভুল, তাহলে লগ ইন করতে পারতেছি, পাসওয়ার্ড ভুল, পিন কোডও ভুল। কারণ কি, ইউজার নেম কারেক্ট, এই জন্য একটা ট্রু বাকি সব তো ফলস। তো কি দেখছি যে একটা যদি ট্রু হয় বাকি ফলস, তাও কি আমার ট্রান্সফার ট্রু আসতেছে, মানে কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু মানে কি, এটা প্রিন্ট করবে। বুঝতে পারছি নাকি বুঝি নাই? বুঝতে পারছি ভাই। আচ্ছা, yes, 3 4। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টর। আচ্ছা, তো যদি স্টিল না বুঝলেন অবশ্যই বলবেন। খালি না আবার বলবেন না ভাই বুঝি নাই, তো আক্স করেন, আবার ভাই হয়তো বিরক্তি ফিল করতে জানি আক্স করি না সেকেন্ড টাইম, এটা তো না হয়। না বুঝলে অবশ্যই বলবেন যে বুঝেন নাই। আচ্ছা, ওকে। তো আমাদের কন্ডিশন গুলো, ডেটা টাইপ গুলো, অপারেটর গুলো, ঠিক আছে, আজকে আর শিখবেন। ভাই আপনি যে সিএলজিটা লিখেন, এটা শর্টকাট কনসোল লক চলে আসে, কিন্তু আমি শর্টকাট দিলে আসতেছে না। এটার জন্য কোনো আচ্ছা, এক্সটেনশন এটার ইউজ জন্য করছেন? আমি নট শিওর, আপনি এটা ইউজ করে দেখতে পারেন। এই যে জাভাস্ক্রিপ্ট স্নিপেট আছে না, ES6 স্নিপেটস, এক্সটেনশন এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করতেছে হয়তো এই কারণে এটা আসতেছে। ওকে, ঠিক আছে। ক্যারা ল্যাম্পোস বা চারা ল্যাম্পোস যেটাই বলেন, এটা ইউজ করতে পারেন। ওকে। আচ্ছা, আমান ভাই, আর পিএইচপির জন্য আমি একটু চেষ্টা করছি কিন্তু পারতেছি না আর কি। পিএইচপির জন্য আপনি কষ্ট আবির ভাইকে জিজ্ঞেস করেন। আমি পিএইচপিতে খুব কম কোড করছি, মানে আমার বিষয়ে একটা প্লাগইন ও, দিলে ফেলাইছি নাই। আসিফ ভাইকে বললো, আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, মানে জুনি ক্লাস করে আর কি, কারণ আমি পিএইচপির মধ্যে আচ্ছা, একদম। অন্য কোনো জেসন ফাইলে কি দেওয়া দেওয়া লাগে, জেসনে সেটিং এ গিয়ে? হ্যাঁ, আপনি যেটা সেটিংস সেভ করতে মানে অ্যাকাউন্টে গিয়ে সে প্রোফাইল সেট করে নিতে পারেন হ্যাঁ, যদি সেটিং এ গিয়ে জেসন একটা ফাইল হ্যাঁ থাকে, জেসন ফাইল ওখানে সেট করে নিতে পারেন। সেটিং করা থাকে। হুম, হুম। হ্যাঁ, করতে পারেন। দেখেন, আমি আসলে জানি না, আপনি পিএইচপির জন্য স্টিপেন্ড এখানে বসাতে পারেন, কাজ করবে। আচ্ছা, বাট মানে আপনি এটা ব্যবহার করেন দেখে মানে কনসোল লগ এটা আসলেই সাথে সাথে ইনক্লুড হয়ে যায় অটো। হ্যাঁ, সো স্নিপের কাজ কি, আপনার এখানে সেটিংস অনেকগুলো ইয়া বসাই দিবে, কোড বসাই দিবে, আর আপনি নিজে কোড বসাবেন। কথা একই, বাট আপনি চাইলেন যেটা ইজি, আমার কাছে মনে হয় যেটা ইউজ করা ইজি, আমি ইউজ করতেছি, বিষয়টা এমন আর কি। ও, ওকে। মানে এটার কোনো আলাদা কোনো স্নিপেট নাই? না, আচ্ছা, সেটা ইউজ করলে এটা, আচ্ছা, ওকে। যেমন এটা ইউজ করে যেমন সেমিকোলন অটো বসে যাচ্ছে, আগে কি করতেছে লেখা আছে, আমি এটা অনেক আগে দিয়েছিলাম, পরে রিমুভ করি নাই। ঠিক আছে, এই যে। তো কি কি হচ্ছে বলে দিচ্ছে দেখেন। ঠিক আছে, ট্রিগার, ক্লাস হেল্পার সবই আছে, সবই শর্টকাট এখানে আছে। সেখানে দেখলাম যে সিএলজি দিলে সব শর্টকাট কাজ করে। ওকে, এই তারপরে দেখতে পারেন কি কি আচ্ছা, আছে। আচ্ছা আয়মান ভাই, আরেকটা আমার কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে
এই যে এখানে যে আপনি এই জিনিসটা ব্যবহার করেন না, এটা কি? এই যে এটা আর এই যে এটা, এটা এই হচ্ছে দুইটা তো লাইভ ভুলে শেয়ার, এটা যান। হচ্ছে আমার গিটহাব কোপাইলট, যেটা আমি আবার ইউজ অফ করে দিচ্ছি, সাবস্ক্রিপশন অফ করেছি, আমার লাগতেছে না, উদাগামে এমন হচ্ছে এই জন্য। ওকে। মানে এই দুইটা কি কোনো প্রয়োজন? না না, প্রয়োজন না। মানে উপরেরটা কি গিটহাবের জন্য, আর নিচেরটা? এটা হচ্ছে কোপাইলট ছিল, এটা হচ্ছে আপনার লাইভ শেয়ার। মানে আমি যদি চাই, বা কেউ যদি চান যে আমার এখানে কোড করবেন, তাহলে আপনারা এখানে আমি একটা লাইন লিঙ্ক দিতে পারবো, লিঙ্ক দিলে আপনি ডিরেক্ট ভিএস করে অ্যাক্সেস করতে পারবেন। তখন আপনি চাইলে এখানে কোড লিখতে ও পারেন আমার এই পিসিতে না ঢুকে আর কি। মানে একটা জুম যেমন স্ক্রিন শেয়ার করে না, ওটা হলো মানে ভিএস কোড শেয়ার করা, আপনি চাইলে এখানে যে কেউ কোড লিখতে পারবে, যাকে শেয়ার করবো সে কোড লিখবে। তো যদি দুই তিনজন একসাথে একই কোড বেসে কাজ করতে চায়, আপনার ভিএস কোড থেকে লগ ইন করলে আমার এই কোড বেস যা দেখছেন, এই পুরো ফোল্ডারে যা দেখছেন সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। তো আপনি আপনার ফোল্ডারে কাজ করলেন, এটা অনেকে করে আর কি, যদি সেম ফোল্ডারে কাজ করতে চায়, ঝামেলা যাতে না হয়। ঠিক আছে। আর উপরে গিট লেন্সটা কি করে, গিট লেন্স? গিট লেন্স হচ্ছে আমার, ধরেন আমি যদি এটা আমি পরে বলবো গিট লেন্স কিভাবে কাজ করে, ধরেন আমরা যে যা করছি এখানে তো গিট হাব নাই বা গিট ইন্টিগ্রেট করা নাই, আপনি যে কমিট গুলো করছেন, বা আপনি যে ধরেন কমেন্ট গুলো করছেন বা হিস্ট্রি গুলো সব দেখা যায় সুন্দর মতো ভিউ করে। ওকে। আর অনেকগুলা মানে অনেক কিছু আছে। এক্সটেনশন তো বুঝি নাই আর কি। ঠিক আছে। তো এগুলো ইচালি দেখতে পারেন, এগুলো আপনার পরে বুঝবে, এগুলো এখন আপনার দেখা লাগবে না, জাস্ট কষ্ট করে আপাতত আহ, যা যা এক্সপিরিয়েন্স দেখাচ্ছে ওগুলো ইউজফুল, আপাতত মোর না, পরে আমি সামনে দেখা আচ্ছা, যাবে। এটার নিচেরটা কি? সার্চ বক্সের নিচেরটা কি ভাই, আইমান ভাই? সার্চ বক্সের এটা নিচেরটা? এটা এটা হলো সোর্স কোনটা বাই ডিফল্ট দেখাবে, দেখেন আপনি যে গিটহাব নিয়ে কাজ করেন বা গিট ইনক্লুড এটা অটোমেটিক দেখাবে, আপনি কতগুলো কমিট করছেন, কতগুলা ব্রাঞ্চে পুশ করছেন, সব এখানে হিস্ট্রি দেখা যায়। এটা ডিফল্ট হয়ে থাকে। ঠিক আছে, এটা ডিফল্ট। আর এটা হচ্ছে অ্যাড করা। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। ওকে, তো আমাদের হ্যাঁ আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই।